সকলকেই বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টার থেকে যেই ধরনের থিওরি, নিউমেরিক্যালস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো করানো হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। দেখো লিখে দিয়েছি কোয়ান্টাম তত্ত্ব সাজেশন। আচ্ছা, ভিডিওর শুরুতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই। তোমাদের যদি ফোর্থ সেমিস্টারের যে কোনো চ্যাপ্টারের ক্লাস নোটসের পিডিএফ প্রয়োজন হয়, অবশ্যই এটা হ্যান্ড রিটেন, মানে এক কথা ইউটিউবে যা যা করানো হয়েছে তার পিডিএফ, ওকে, চ্যাপ্টারগুলোর। তো তোমার যদি যে কোনো চ্যাপ্টারের বা সবগুলো চ্যাপ্টারের পিডিএফ প্রয়োজন হয়, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে তুমি যে চ্যাপ্টারের পিডিএফ চাইছো, বা যদি তোমার কমপ্লিট চ্যাপ্টারগুলো প্রয়োজন হয়, যেটা তোমার প্রয়োজন সেটা হাই লিখে বলে দাও যে আমার এই চ্যাপ্টার প্রয়োজন, বা আমার ফোর্থ সেমিস্টারের কমপ্লিট ফিজিক্সের চ্যাপ্টারের ক্লাস নোটসের পিডিএফ প্রয়োজন। যেটা তোমার প্রয়োজন সেটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করে নিতে পারো। অবশ্যই এর জন্য তোমাকে কিছু পে করতে হবে, সেটা কত তোমাকে হোয়াটসঅ্যাপেই জানিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পারলাম। সুতরাং যদি হ্যান্ড রিটেন পিডিএফ প্রয়োজন হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ওকে, নেক্সট। আচ্ছা, এবার কয়েকটা গুরুত্বপূর্ণ প্লেলিস্টের কথা একটু আমি এখানে বলবো। সেটা হচ্ছে এই সমস্ত প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওরই ডিসক্রিপশনে দেওয়া আছে, বা এই চ্যানেলেরই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো একই বিষয়। প্রথম যে লিস্টটা আছে ফোর্থ সেম ওয়ান শট, এখানে ফোর্থ সেমের যতগুলো চ্যাপ্টার আছে তার ওয়ান শট দেওয়া আছে, তো তুমি সেখান থেকে ওয়ান শটগুলো দেখে নিতে পারো। সেকেন্ড, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো, মানে এখন তোমাকে এটা করতেই হবে, সেটা কি, নিউমেরিক্যালস করার জন্য কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে ফর্মুলা। তো আমরা যখন নিউমেরিক্যালস করতে বসি, ফর্মুলা হয় বই থেকে দেখি, খাতা থেকে দেখি, নোটস থেকে দেখি, তো স্বাভাবিক খোঁজাখুঁজির একটা বিষয় থেকে যায়, সেখানে একটা সময় নষ্টর বিষয় আছে, একটা বিরক্তিকর বিষয় থাকে। তো ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা লেখা আছে, যেগুলো অঙ্ক করতে কাজে লাগবে। তো তোমার কাজ হচ্ছে ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, এই যে প্লেলিস্টটা আছে এখান থেকে, যেহেতু এখন ফোর্থ সেমিস্টারের যতগুলো চ্যাপ্টার আছে, মানে অপটিক্স আর মডার্ন ফিজিক্স, সবগুলো চ্যাপ্টারের ফর্মুলা চ্যাপ্টার ওয়াইজ লিখে নাও। লিখলে দুটো প্লাস পয়েন্ট হবে, যেহেতু এক জায়গায় লেখা থাকলো, ম্যাথস করার সময় বেশি খোঁজাখুঁজি করতে হবে না, ডিরেক্ট নোটস সেই ফর্মুলাগুলো নিয়ে বসে গেলেই হবে। 2 নম্বর, যেহেতু এক জায়গায় লেখা আছে, রিভিশন করতে কি হবে, খুব ইজি হবে। আর একটা, যেখানে পড়তে বসো, টেবিলের সামনে হোক বা যেখানেই পড়তে বসো, তার সামনে তুমি এটাকে টাঙিয়ে রাখতে পারো, দেয়ালে লাগিয়ে রাখতে পারো, যাতে কি হয় সব সময় চোখের সামনে থাকে, ফর্মুলাগুলো রিভিশন হতেই থাকে। তো এটুকুই বলবো। যেমন কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে আমি কি করাচ্ছি আজকে, নিউমেরিক্যালস করাবো, অবশ্যই থিওরি সবগুলোই। তো নিউমেরিক্যালসের জন্য ফর্মুলা প্রয়োজন। তো তোমার যদি ফর্মুলা না জানা থাকে বা ভুলে গিয়েছো, তোমার কাজ হবে ভিডিওটা পজ করে আগে কোথায় চলে যাও, ডিসক্রিপশানে চলে যাও বা প্লেলিস্টে চলে যাও, যেটা সুবিধে, এই চ্যানেলের ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা এখানে গিয়ে আগে এই চ্যাপ্টারের অন্তত এখন কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারের ফর্মুলাটি নোট ডাউন করে নাও, পাশে রাখো, অঙ্ক করো, তাহলে কি হবে, খুব সুবিধা হবে, বুঝতে পারবে কি হচ্ছে, নাহলে বারবার পাতা উল্টাতে হবে, অসুবিধে। আর কি, ফোর্থ সেমের সাজেশন দেওয়া আছে। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ চ্যানেল তোমার প্লেলিস্ট আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ফোর্থ সেম শর্টস। এটাও খুব গুরুত্বপূর্ণ প্লেলিস্ট। এটা কিসের জন্য? এটা তোমার রিভিশন করার জন্য, কোন টাইমে, যে কোনো টাইমে, ফ্রি টাইমে তুমি এটাকে কাজে লাগাতে পারো। ঠিক আছে, এখানে শর্টসের মাধ্যমে এক একটা কোয়েশ্চেন করানো আছে। ঠিক আছে,
তাহলে প্লাস পয়েন্ট কি হবে? তুমি শুয়ে আছো এমনি, সবসময় তো আর পড়তে ইচ্ছে করে না, কখনো কখনো হয়তো রেস্ট করছি, শুয়ে আছি, বসে আছি, খাচ্ছি, সে যাই করছি, সেই সময় তো আর পড়া হবে না। তো আমি কি করতে পারি? এই শর্টসগুলো দেখে দেখে রিভিশন করতে পারি। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট এটা। তো তুমি ফোর্থ সেম শর্টস এই প্লেলিস্ট থেকে কি করতে পারো? শর্টসগুলো রিভিশন করতে পারো। তো সব সময় চোখের সামনে থাকবে, রিভিশন প্রচুর হেল্প হবে এটা তোমার। সুতরাং এটা যে কোনো সময় ইউজ করতে পারো। হয়তো বাড়িতে চুপচাপ বসে আছো, এমনি রেস্ট করছো, খাচ্ছো, হয়তো একটু হেঁটে বেড়াচ্ছ, যে কোনো মোমেন্টে তুমি রিভিশন করতে পারো, যে কোনো সময়। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা ডিরেক্ট সাজেশনে চলে আসছি। তো আশা করি তোমার লেখা হয়ে গেছে ফর্মুলা। চলো অঙ্ক পড়ি। কি বলছে দেখো প্রথম কোয়েশ্চেনটা। প্রথম কোয়েশ্চেন বলছে, যদি ই ও পি একটি ফোটনের শক্তি ও ভরবেগ হয় তবে আলোর বেগ কত? তো আমরা কি ফর্মুলা জানি? আমরা জানি পি সমান ভরবেগ সমান হয় ই বাই সি, হ্যাঁ কি না? সেটাই তো শূন্য মাধ্যম আলোর বেগ। তো আমাকে যদি কোয়েশ্চেন এখানে পি আর ই এর মধ্যে সম্পর্ক বলতো, এটাই উত্তর। কিন্তু আমাকে আলোর বেগ বলেছে, তাহলে আর একটা লাইন খাটতে হবে, তাহলে সি সমান কি হবে? ই বাই পি, বাস এটাই হবে উত্তর। বুঝতে পারলাম, হ্যাঁ কি না? তো দিস ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বোঝার চেষ্টা করি। নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটি ফোটনের ভরবেগ। তো ফোটনের ভরবেগের ফর্মুলা এখানেই লেখা আছে, পি সমান কি বলো? ই বাই সি। আর ই মানে কি? নিউ কম্পাঙ্ক মানে এইচ নিউ, তাহলে এইচ নিউ বাই সি। ঠিক আছে, এগুলো উল্লেখ করে দিয়ে এইচ প্ল্যাঙ্ক ধ্রুবক, সি শূন্য মাধ্যম আলোর বেগ হয়েছে। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, 2 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর ফোটনের শক্তি কত? তো শক্তির ফর্মুলা আমরা কি জানি? ই সমান কি? যেহেতু ল্যামডা বলে দিয়েছে, এইচ সি বাই ল্যামডা, অবশ্য অঙ্কগুলো করার সময় এইভাবে লিখে দেবা যে ল্যামডা সমান প্রথমে 2 অ্যাংস্ট্রম দেওয়া আছে। এবার আশা করছি ফর্মুলা মনে আছে। ই ইলেকট্রন ভোল্টে, এইচ সির জায়গায় কি 12400 লিখতে পারি। ল্যামডা কখন? যদি অ্যাংস্ট্রমে থাকে, এ শূন্য। তাহলে উত্তর কত হবে বলো? তাহলে উত্তর হবে 12400 বাই ল্যামডা কত? 2 অ্যাংস্ট্রম, তাহলে 6200, এটা হবে উত্তর। এত কি ইলেকট্রন ভোল্ট, বা যদি 1000 দিয়ে ভাগ করো 6.2 কিলো ইলেকট্রন ভোল্ট, যেটা ইচ্ছা, কিলো ইলেকট্রন ভোল্ট অবশ্যই। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর লিখতে পারো, একই জিনিস। বুঝতে পারলাম? 1000 দিয়ে ভাগ করতে পারো, নাও পারো, তোমার ইচ্ছে। নেক্সট, 4 ইলেকট্রন ভোল্ট শক্তি বিশিষ্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তার মানে এটা উল্টো। তার মানে এখানে আমাকে কি চেয়ে এনেছে বলো? আমাকে 4 ইলেকট্রন ভোল্ট বিশিষ্ট শক্তি বলে দিয়েছে। মানে ই আমাকে কত বলেছে বলো? 4 ইলেকট্রন ভোল্ট। তো আমরা ফর্মুলা কি জানি? ই কোন এককে? ইলেকট্রন ভোল্ট। তাহলে শর্ট ফর্ম কি ইউজ করব? 12400 বাই কি ল্যামডা। কিসে? চলো অ্যাংস্ট্রম ন্যানোমিটার, যেটা করবে করো। ন্যানোমিটার করলে 1240 নিতে হতো। তাহলে ই এর ভ্যালু কত? 4। তাহলে 12400 বাই ল্যামডা, অবশ্যই কিসে? অবশ্যই এটা কিসে? অ্যাংস্ট্রমে। তাহলে ল্যামডা সমান কত হবে বলো? 12400 বাই কত? 4, মানে কত? 3 4 12, 4 1 4, এত অ্যাংস্ট্রম। বুঝতে পারলাম? ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট হলে ভরবেগ কত? আচ্ছা চলো দেখে নাও। এখানে বলছে ফোটনের শক্তি, মানে ই বলে দিয়েছে কত বলো তো? 5 ইলেকট্রন ভোল্ট। এবার একটা বিষয় বলো, এখানে ভরবেগ চেয়েছে, তো ভরবেগ যেহেতু এসআই একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? এখানে তো ইলেকট্রন ভোল্টের কোনো বিষয় থাকবে না, তো আমরা শক্তিকে জুল করে নেব। তাহলে 5 ইন্টু কত হয়ে যাবে বলো? 5 ইন্টু কত জুল করলে? 1.6, 10 টু দি পাওয়ার কত? -19 জুল। এ শূন্য 516 কত হয়? 80। তাহলে 8 ইন্টু কত? 10 টু দি পাওয়ার -19 জুল। বুঝতে পারলাম, হ্যাঁ কি না? কোনো অসুবিধা? চেক করে নাও। তাহলে কি ফর্মুলা আমরা কি জানি? পি সমান এক্ষুনি কি বললাম? পি সমান হচ্ছে ই বাই সি, কিন্তু ভরবেগ ই এর ভ্যালু কত? 8 ইন্টু 10 টু দি পাওয়ার -19, আর সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে কত হবে বলো? 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 0.20, 3 6 এরকম চলতে থাকবে, ইন্টু কত? 28 পড়ে গেলে 27, 10 টু দি পাওয়ার -27। ভরবেগ মানে কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ভর ইন্টু বেগ। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, জুল সেকেন্ডও লিখতে পারো, একই জিনিস। না না, জুল সেকেন্ড না, সরি, ঠিক আছে, ভরবেগই লিখবে। পরের কোয়েশ্চেন দেখে নাও, একটি বিকিরণের ফোটনের শক্তি এত হলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক। চলো করা যাক। তাহলে কি দেওয়া আছে বলো? দেওয়া কি আছে বোঝার চেষ্টা করি। আমাকে বলেছে ফোটনের শক্তি মানে কত? ই বলেছে। ই কত বলেছে? 1 কিলো ইলেকট্রন ভোল্ট। মানে কত ভোল্ট তাহলে? 1000 ইলেকট্রন ভোল্ট, 10 টু দি পাওয়ার 3। একই জিনিস। বুঝতে পারলাম, হ্যাঁ কি না? ক্লিয়ার? আমরা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, শর্ট ফর্ম ইউজ করবো। তো আমরা কি জানি? ই কোন এককে? ইলেকট্রন ভোল্ট। তাহলে কি 12400 বাই কি ল্যামডা, কিসে? অ্যাংস্ট্রমে। ঠিক আছে, চলো ভ্যালু বসাই। ই এর ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 3।
এটা কত বলো 12,400 বা ল্যামডা কিসে বললাম অবশ্যই অ্যাংস্ট্রমে। ক্লিয়ার? তাহলে ল্যামডা সমান কি হবে 12,400 তিনটে কেটে গেলে 12.4 এত কি এত 1 কিলোগ্রাম, হ্যাঁ এত, তাহলে কি অ্যাংস্ট্রম যেহেতু এত অ্যাংস্ট্রম। পরের কি বলছে কম্পাঙ্ক, আচ্ছা শক্তি আর কম্পাঙ্কের কি ফর্মুলা, ই সমান আমরা কি জানি এইচ নিউ, হ্যাঁ কি না? তাহলে নিউ সমান কি হবে ই বাই এইচ। এবার একটা জিনিস মুখস্থ রাখতে বলেছিলাম, হয়তো আর একবার মনে রাখবা, এইচ কিসে এসআই একক তাই না? এইচ এর ভ্যালু কত 6.626 10⁻³ জুল সেকেন্ড এসআই একক। তো ই তো ইলেকট্রন ভোল্ট রাখলে চলবে না, কারণ ইলেকট্রন ভোল্ট এসআই একক নয়, এসআই একক কি জুল শক্তি। তাহলে 10⁻³ ইন্টু কত করতে হবে বলো 10⁻³ জুল করলে কি করতে হবে 1.6 10⁻19 দিয়ে গুণ, তাহলে এত জুল হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই, এটাকে করে নিবে সামথিং, আমি সে পরে করে নিও, আমি শুধু ভ্যালুটা লিখে দিচ্ছি 2.4 10⁻17 এরকম চলে আসবে 2.4 10⁻17 এত হার্জ। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নিবা চলে আসবে। পরের কি কোয়েশ্চেনে আসছি দেখে নাও কি বলছে। 66 ওয়াট বোঝার চেষ্টা করি, বলছে 66 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা একবর্ণীয় আলোক উৎস এত ন্যানোমিটার আলোক উৎপন্ন করে 2 মিনিটে কতগুলি ফোটন উৎপন্ন হবে। তাহলে আমাকে ক্ষমতা কত বলেছে 66 ওয়াট, ওকে একবর্ণীয় আলোক এত তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা কত বলেছে 600 ন্যানোমিটার। ঠিক আছে, যেহেতু ওয়াট এসআই একক তাহলে ন্যানোমিটারকে কি করব মিটার, মানে 10⁻⁻ কত -9 কি হয়ে যাবে বলো মিটার, মানে 6 × 10⁻7 মিটার লিখতে পারি, দুটো শূন্য খেয়ে গেল এখানে। আর কি বলেছে হয়ে গেল 2 মিনিট, টাইম বলে দিয়েছে, টাইম কত 2 মিনিট, আচ্ছা 2 মিনিট মানে কত সেকেন্ড 120 সেকেন্ড। ঠিক আছে, এই পর্যন্ত আমাকে বলা আছে, চেয়েছে কি কতগুলি ফোটন, তো ধরে নিবা যে ধরি ফোটনের সংখ্যা সমান n, এভাবে ধরে নিও। আমরা কি জানি ফর্মুলা বলো, ক্ষমতা সমান কি, ক্ষমতা সমান কি কার্য বাই সময়, তোমরা কার্য আর কি শক্তি সমতুল্য, তাহলে এখানে লিখব মোট শক্তি বাই সময়। মোট শক্তি কেন, কারণ এক একটা ফোটনের শক্তিকেও বোঝাতে পারে ওই জন্য, মোট শক্তি বাই সময়, বা ক্ষমতা মানে কি এখানে পি, ঠিক আছে সময়টা টি, আর মোট শক্তি এক একটা ফোটনের শক্তি এইচ নিউ, ধরলাম এনটা ফোটন আছে তাহলে এন ইন্টু এইচ নিউ। বুঝতে পারলাম কি বলতে চাইছি, একটা বাতি আছে, বাতি থেকে লাইট বেরোচ্ছে মানে কি ফোটন বেরোচ্ছে, হ্যাঁ কি না, প্রতি সেকেন্ডে কিছু না কিছু ফোটন বেরোচ্ছে, সেটা এই ওয়াটের উপর ডিপেন্ড করবে। হয়েছে? আচ্ছা এবার কি বলছে কতগুলো ফোটন বেরিয়েছে 2 মিনিটে, সিম্পল ভাষায় লাইট আছে, লাইট থেকে আলো বেরোচ্ছে মানে ফোটনের স্রোত বেরোচ্ছে, তো 2 মিনিটে কতগুলি ফোটন বেরোবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমি যা যা জানি সব লিখে দিলাম। তাহলে এন সমান কি হবে, কোনাকুনি গুণ করি, তাহলে এন সমান যেটা হবে পি ইন্টু টি বাই কি বলো এইচ নিউ। পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু কত 66 ওয়াট, টি এর ভ্যালু কত 120 সেকেন্ড, বাই এইচ এর ভ্যালু কত 6.626 10⁻³ জুল সেকেন্ড, আর নিউ এর ভ্যালু কত, হ্যাঁ একটু গন্ডগোল করলাম, কেন গন্ডগোল করলাম বলো, কারণ এখানে আমাকে একটা জিনিস বলেনি, ল্যামডা বলেছে, তাহলে এইচ সি বাই ল্যামডা ফর্মুলা ইউজ করো। এই পর্যন্ত ঠিকঠাক ছিল, আচ্ছা আর একটা লাইন কেটে দিচ্ছি দেখো, এই পর্যন্ত ঠিক আছে, আমি এইচ নিউ না ইউজ করে এইচ সি বাই ল্যামডা ইউজ করবো। বুঝতে পারলাম কি পারলাম না, এন ইন্টু এইচ নিউ, তাহলে এইচ সি বাই কি ল্যামডা, তাহলে পরের লাইনটা আর একটা লাইন একটু কেটে দিচ্ছি, তাহলে কি ফর্মুলা পেলাম পি ইন্টু টি বাই এইচ নিউ মানে কি, নিউ মানে কি সি বাই ল্যামডা এস অন্য, হ্যাঁ কি না, তাহলে এখানে সি আর ওপরে ল্যামডা, তাহলে ওপরে ল্যামডা গুণ করে দিলাম, ব্যাস ভ্যালু বসছে নিবা, সমস্ত কিছুর ভ্যালু জানো বসালে অ্যান্সার চলে আসবে। কি কি জানো না বলো, তো একবার লিখে দিচ্ছি ভ্যালুটা, দেখো ভ্যালুটা চলো লিখা যাক। তাহলে এন সমান কি পাবো বলো আমরা, পি এর ভ্যালু কত 66 ওয়াট, টাইম কত 120 সেকেন্ড, ল্যামডা কত 6 × 10⁻⁷, আর কি কত বলো কোথায় গেল, এইচ এর ভ্যালু কত 6.626 10⁻³ জুল সেকেন্ড, ঠিক আছে ইন্টু -34 অবশ্যই, সি এর ভ্যালু কত 3 × 10⁸, যেটা আসবে সেটাই, এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে। বুঝতে পারলে, এর ক্যালকুলেশন করলেই চলে আসবে। এবার ক্যালকুলেশন জটিল মনে হয়, জটিল নয়, কিভাবে চলে একটু হেল্প করে দিচ্ছি। 3 3 কাটো, দেখো কেন জটিল নয় জিনিসটা বোঝার চেষ্টা করো, 3 আর 6 কাটলাম, 3 2 6, ক্লিয়ার হয়েছে। আচ্ছা 6.6 ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো, 66 কি বা ডিফারেন্স আছে, আমি যদি মনে করি এখান থেকে একটা 0 নিয়ে নিলাম তাহলে 66.26 হবে, হ্যাঁ কি না, 10⁸ ছিল, আমি এটাকে 7 করে দিলাম বোঝানোর জন্য, মনে করো 7 করলাম, তাহলে একটা 10 কোথায় গেল, একটা দশমিক মনে করো এখানে চলে এলো, এই দশমিকটা, তাহলে এটা বাদ এখন, তাহলে এখানে চলে এসছে, ঠিক আছে এটা এখানে চলে এসছে, তাহলে কত 66.26, তো 66 আর 66.26কে কাটলে তো অলমোস্ট কি আসবে, সেমই তো আসবে, অলমোস্ট বলছি, অ্যাপ্রক্স অলমোস্ট নিয়ে নিতে পারি, তাহলে 2 এ 2 কত 24 240, এবার বলো এখানে +7 ক্লিয়ার -34
34 থেকে 7 বাদ দাও, কত? -27। ওপরে গেলে +27, 27 থেকে 7 বাদ দাও, কত হয়ে গেল বলো? 27 থেকে 7 বাদ কত? 20। আর এটা কত? 240। তাহলে 20 মাইনাস, হ্যাঁ কি না, +20 সরি, আর 240, তার মানে কত হচ্ছে? 240 এর ইন্টু 10 কত আসছে? 20, এইরকম একটা আসবে। 1 সেকেন্ড, 240 ইন্টু 10 কোন ফর্মুলা এটা? কতগুলো ফোটন উৎপন্ন হবে, তাই তো? 240 ঠিকই আছে। এবার এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট, যেটা বইয়ে লেখা আছে যে 2.4 ইন্টু 10^22 এরকম কিছু একটা লেখা আছে, ঠিক আছে, হচ্ছে বিষয়। তো অ্যাপ্রক্স করলে অসুবিধা নেই, এটা রাখলেও কোনো সমস্যা নেই, একই জিনিস, ঠিক আছে। এটাকে এটা লিখে 2.4 ইন্টু 10^22 এটা আমরা করে দিতে পারি, ঠিক আছে, 0.2 পাশে নিলাম। তো এইভাবে অ্যাপ্রক্স ক্যালকুলেশন আমরা করে নিব, হয়েছে। পরেরটা, হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? সংজ্ঞা পড়ে নিবা, ক্লিয়ার। নেক্সট, কার্য অপেক্ষক কাকে বলে? হয়ে গেল। কার্য অপেক্ষক কার উপর নির্ভর করে? কোশ্চেনটা আছে, কার্য অপেক্ষক শুধুমাত্র পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, যে পদার্থটা কি দিয়ে তৈরি। নেক্সট, আলোক তড়িৎ ক্রিয়া কোন সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে? শক্তি সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। আইনস্টাইনের স্বীকার্য কি? দেখে নাও, ধাতু পৃষ্ঠে আলোক রশ্মির আপতন হয় ফোটন কণার স্রোত হিসেবে, প্রতিটি ফোটনের শক্তি E = h নিউ, h প্ল্যাঙ্ক ধ্রুবক, নিউ বিকিরণের কম্পাঙ্ক। ধাতুর ইলেকট্রনের সঙ্গে আপতিত ফোটনের সংঘর্ষ হয়, এই সংঘর্ষের ফলে দুরকম হতে পারে, হয় ফোটনটি সম্পূর্ণ h নিউ শক্তি নিয়ে প্রতিফলিত হবে, অথবা h নিউ শক্তির পুরোটা ইলেকট্রনকে কি করবে? হস্তান্তর করবে। তারপরে কোয়েশ্চেনটা দেখো, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি লিখো, এইভাবে কোয়েশ্চেন বলে দেবে। লিখে দেবে Kmax = h নিউ - W0, Kmax হচ্ছে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতির শক্তি, h নিউ ফোটনের শক্তি, W0 কার্য অপেক্ষক, ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে। আচ্ছা, অঙ্কে চলে এলাম, চলো অঙ্ক করা যাক। কি বলছে? কোন ধাতুর কার্য অপেক্ষক বলে দিয়েছে, দেখো, তার মানে W0 বলে দিয়েছে, কত? 2 ইলেকট্রন ভোল্ট। আর কি বলেছে? ল্যামডা বলে দিয়েছে, কত? 4000 অ্যাংস্ট্রম। চেয়েছে কি? Kmax। তো এই তিনটের রিলেটেড আমরা ফর্মুলা জানি, হ্যাঁ কি না? Kmax চেয়েছে, তাহলে Kmax এর ফর্মুলা কি? Kmax কোন এককে? ইলেকট্রন ভোল্ট। তাহলে কি হবে? 12400 বাই কি? ল্যামডা কিসে হবে? অ্যাংস্ট্রমে, মাইনাস কি? W0 কিসে? ইলেকট্রন ভোল্টে, হ্যাঁ কি না? চলো ভ্যালু বসাই। তাহলে Kmax এর ভ্যালু কত আসছে দেখো, Kmax সমান কত আসবে? চলো এখানেই বসিয়ে দিচ্ছি, এটা থাক, রাইট সাইডটা করি। তাহলে 12400, ল্যামডার ভ্যালু কত বলো? ল্যামডার ভ্যালু 4000, মাইনাস কত? W0 কত? 2। তাহলে কত হচ্ছে? দুটো শূন্য কাটলো, 3 4 12, 3 একে 3, 3.1 মাইনাস 2 মানে কত? 1.1। এটা 72, এত ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে Kmax। দেখো এটা 72, বুঝতে পারলাম, চেক করে নাও। পরের কোয়েশ্চেনে আসছে, দেখো কি বলছে? কোন ধাতুর, কি বলেছে দেখে নাও, কোন ধাতুর ধাতু পৃষ্ঠে এত ন্যানোমিটার, মানে ল্যামডা বলে দিয়েছে কত? 200 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে নির্গত Kmax বলে দিয়েছে 4 ইলেকট্রন ভোল্ট। বলেছে ধাতুর কার্য অপেক্ষক মানে W0, তাহলে সেম ফর্মুলা ইউজ করবো, হ্যাঁ কি না? সেম ফর্মুলা মানে কি তোমরাই বলো। Kmax কিসে? Kmax কোন এককে? ইলেকট্রন ভোল্ট। কি ইউজ করব? 12400 বাই কি? 400 না 40? 1240, যেহেতু ল্যামডা আছে, ল্যামডা কিসে? ন্যানোমিটারে, মাইনাস কি? W0 কিসে? ইলেকট্রন ভোল্টে। চলো ভ্যালু বসাই। Kmax এর ভ্যালু কত? 4 হয়েছে, বা 4, এটা কত? 1240। ল্যামডার ভ্যালু কত বলে দিয়েছে? 200, মাইনাস W0, ওটা ইলেকট্রন ভোল্ট বুঝে নিও। 4 থাকলো, আচ্ছা একবারই করে নেবো, দাঁড়াও। Kmaxটাকে এ পাশে নিয়ে আসছে, দেখো Kmax, সরি W0টাকে এ পাশে নিয়ে এলাম। তাহলে 1240, একটা শূন্য কাটলো, 62 মানে 6.2, আরে ও পাশে -4 মানে 2.2, এটা হবে উত্তর, 2.2 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে আসছে, দেখে নাও। পরের কোয়েশ্চেনে চলে এলাম, কি বলছে দেখো, কোন ধাতুর কার্য অপেক্ষক 3 ইলেকট্রন ভোল্ট, মানে কি বলেছে বলো? W0 বলে দিয়েছে 3 ইলেকট্রন ভোল্ট। ওই ধাতু পৃষ্ঠে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে নির্গত ফোটনের গতিশক্তি? তাহলে Kmax বলে দিয়েছে, ল্যামডা চেয়েছে। Kmax 2 ইলেকট্রন ভোল্ট, ল্যামডা চেয়েছে। ল্যামডা যেহেতু কোনো কিছু বলেনি, ন্যানোমিটার না অ্যাংস্ট্রম, আমার যেটা সুবিধা সেটা করতে পারি, ঠিক আছে। চলো ধরে নিলাম যে একই রকম Kmax মানে কি বলো? ইলেকট্রন ভোল্টে। চলো যদি 12400 ধরি, তার মানে কি অ্যাংস্ট্রমে, 1240 ধরলে কি হতো? ন্যানোমিটারে, রয়েছে অ্যাংস্ট্রমে, মাইনাস W0 কিসে? ইলেকট্রন ভোল্ট, হয়েছে। বা Kmax এর ভ্যালু কত? 2, 12400, ল্যামডা রেখে দিলাম, অ্যাংস্ট্রমে অবশ্যই এটা বলার কোনো কিছু নেই, মাইনাস W0 কত বলো? 3 ইলেকট্রন ভোল্ট। 3টাকে পাশে নিয়ে আসছে, 3 আর 2 কত হবে? 5, তাহলে 5 সমান কত? 12400 বাই কত? ল্যামডা। তাই ল্যামডা সমান কত হবে বলো?
ল্যামডা সমান কত হবে, অবশ্যই এটা কিসে, অ্যাংস্ট্রমে। ল্যামডা সমান কত হবে, 12,400 বাই কত 5, কত 5 দুগুণ 10, 2 4, 4 5 20, 5 8 40, এটা এত অ্যাংস্ট্রম। দেখো বুঝতে পারলে কি পারলে না, ক্লিয়ার হয়েছে, মিলিয়ে নাও। পরের কোয়েশ্চেনে চলে আসছি, দেখো কি বলছে। হ্যাঁ, প্রারম্ভ বা সূচনা কম্পাঙ্ক কাকে বলে, সংজ্ঞা লেখা আছে যে ন্যূনতম কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠের উপর আপতিত হলে আলোক তড়িৎ নিঃসরণ শুরু হয়, তাকে ওই ধাতুর সূচনা কম্পাঙ্ক বলে। কার্য অপেক্ষক ও সূচনা কম্পাঙ্কের সম্পর্ক লিখো, এই তো কার্য অপেক্ষক W0 সমান কি জানা আছে, h/0। পরের কোয়েশ্চেন, সূচনা কম্পাঙ্ক h প্ল্যাঙ্ক ধ্রুবক। সূচনা কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতি শক্তি কত হবে বলো, কত হবে, 0। হ্যাঁ কি না, সূচনা কম্পাঙ্ক মানে কি, যে কম্পাঙ্কের আলো পড়লে জাস্ট আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে, হ্যাঁ কি না, মানে কে ম্যাক্স কত, 0। বুঝতে পারলাম কি পারলাম না, ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে চাও তাহলে এইভাবে বুঝতে পারো। কে ম্যাক্স আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি, h/নিউ মাইনাস আমরা কি জানি W0 হয়েছে। এবার W0 মানে কি বলো, h/0। ক্লিয়ার, h কমন নিচ্ছে তাহলে কি হবে, নিউ মাইনাস নিউ0। এবার কি বলে দিয়েছে, আপতিত আলোর কম্পাঙ্কটা সূচনা কম্পাঙ্ক, মানে আমাকে নিউটা নিউ0 বলে দিয়েছে, তাহলে নিউ এর জায়গায় আমি যদি নিউ0 লিখি তাহলে কত হয়ে যাবে, 0। যেভাবে ভাববে, ঠিক আছে, বুঝতে পারলাম। নিউ এর জায়গায় নিউ0 কারণ সূচনা কম্পাঙ্কের আলো বলেছে। পরের কোয়েশ্চেন দেখে নাও কি বলছে। একটি ধাতু পৃষ্ঠে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 8000 অ্যাংস্ট্রম, ওই ধাতুর কার্য অপেক্ষক কত। আচ্ছা, প্রথমত আর দ্রুততম ইলেকট্রনের গতিশক্তি। আচ্ছা বলো কি কি বলা আছে, আপতিত আলো প্রারম্ভ, তাহলে ল্যামডা কত বলা আছে, 4000 অ্যাংস্ট্রম। আর λ0 কত বলা আছে বলো, 8000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই দুটো জিনিস বলা আছে। আমরা কি জানি, W0 সমান কি জানি, ফর্মুলাটা বলো, কার্য অপেক্ষক। কার্য অপেক্ষকের ফর্মুলা বলো, মনে পড়েছে, মনে করার চেষ্টা করো। কার্য অপেক্ষক W0 কোন এককে, ইলেকট্রন ভোল্টে, ফর্মুলা কি 1240 বা 12400, যেহেতু ল্যামডা অ্যাংস্ট্রমে 12400 করে দিলাম, তাহলে কত হবে 12400 বাই কত 4000। ঠিক আছে, একটা দুটো কেটে গেল, 4 একে 4, 3 4 12, 4 একে 4, 3.1, তাহলে এটা হবে উত্তর W0। প্রথম উত্তর হয়ে গেল। পরের উত্তর কি বলো, পরের আনসার চেষ্টা করি। পরেরটা কি বলছে, পরেরটা বলছে দ্রুততম ফোটো ইলেকট্রনের গতিশক্তি, তাহলে কে ম্যাক্স চেয়েছে। তো কে ম্যাক্স মানে কি, এটাকে দুই ভাবে করতে পারো, ঠিক আছে, আমি দুই ভাবে বলে দিচ্ছি। এইভাবে করতে পারো, HC কি ফর্মুলা বলো, 1/λ মাইনাস কি 1/λ0, এভাবে করতে পারো। যেহেতু দুটো ল্যামডা বলেছে, HC জায়গায় কি লিখতে পারি, কে ম্যাক্স কোন এককে, ইলেকট্রন ভোল্টে, HCর জায়গায় কি লিখতে পারি বলে, এটা HC জায়গায় কি 12400, কেন, যেহেতু ল্যামডা কিসে বলেছে, অ্যাংস্ট্রমে, তাহলে ল্যামডাটা এটা কি হবে, অ্যাংস্ট্রমে হবে, আর এটাও ল্যামডাটা অ্যাংস্ট্রমে হবে, λ0। বুঝতে পারলাম, আগে ফর্মুলাটা লিখলাম। এবার চলো 12400 রেখে দিলাম, চলো ক্যালকুলেশন করা যাক। 1/λ মানে কত, 1/λ কত 4000 অ্যাংস্ট্রম, মাইনাস এটা কত 8000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এবার চলো কত হবে তাহলে 12400, তাহলে 12400 ইন্টু এটা লসাও করবো, কত 8000ই হবে, 8000, তাহলে 2 মাইনাস 1 মানে একই হলো, তাহলে 8000, 12400 বাই 8000, 1 2 1 2, তাহলে কত হবে 8 একে 8। ঠিক আছে, এটা দেখো, এটা কত আসছে আমি বলে দিচ্ছি, এটা কে ম্যাক্স সমান চলে আসবে। লাস্ট লাইন আমি এখানে লিখে দিচ্ছি, কে ম্যাক্স ক্যালকুলেশন করে নিও। 8 একে 8 যদি করি হয়েছে 8 একে 8, তাই তো, তার মানে 4 4, 5 8 40, 5 8 40, দশমিক এখানে নিয়েছিলাম, তাই তো 80, তাহলে 1 পয়েন্ট, এটা 1.55 ইলেকট্রন ভোল্ট, এটা হবে উত্তর। ঠিক আছে, চেক করে নেবে, ক্যালকুলেশন করে নেবে, চলে আসবে। ওকে, 1.55 ইলেকট্রন ভোল্ট এটা চলে আসবে, সে দেখে নিবা। পরের কোয়েশ্চেনে আসছি, দেখো পরেরটা ট্রাই করা যাক। ও 5 8 40, সরি 8, ঠিকই তো আছে, চেক করে নিবা। ঠিক আছে, 5 8 40, এই তো 8কে ভাগ করো, 8 একে 8 4, 5 8 40, 5 8 40, ঠিক আছে, দেখে নেবা। ঠিক আছে, সে ক্যালকুলেশন ছোটোখাটো মিস্টেক থাকলে দেখে নেবা, মেন ফর্মুলা ঠিক আছে, অসুবিধা নেই। পরেরটা চলো ট্রাই করা যাক। বুঝতে পারলেন এটা কি করে এসেছিল, কি বলছে, কোন ধাতুর কার্য অপেক্ষক বলে দিয়েছে, কত বলেছে কার্য অপেক্ষক, W0 0.1 ইলেকট্রন ভোল্ট বলেছে। প্রারম্ভ কম্পাঙ্ক মানে নিউ0 চেয়েছে, তো W0 সমান h/0, এইচটা কোন এককে, SI প্ল্যাঙ্ক ধ্রুবক, তাহলে SI করতে হবে, তাহলে 0.1 ইন্টু কত 1.6, 10 টু দি পাওয়ার মাইনাস 19 কি বলে জুল, তাহলে এটাকে চাইলে আমি লিখতে পারি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 জুল। ঠিক আছে,
লিখতে পারি। এই তো 0.1টাকেও পাশে পাঠিয়ে দিলাম, বাস এটাকেও পাঠাতে পারতে, 21 করতে পারতে। তো আমরা কি জানি W0 মানে কি H নিউ জিরো, তাহলে নিউ জিরো মানে কি হবে W0 বাই H এর ভ্যালু কত 6.626 10⁻³ জুল সেকেন্ড। আর W0 এর ভ্যালু কত, হায়ার ইজ W0 1.6 10⁻20 হয়েছে। আচ্ছা একটা দশমিক যদি 16 যদি নিয়ে নিতাম, 10 দিয়ে গুণ করতাম, নিচে 16 বাই কত 16 বাই 6.6, তাই তো নাকি 16 বাই 6.6 করলে কত আসতো। আচ্ছা যদি এখানে দশমিক দুটোই নিয়ে নিই, এখানে একটা 10 দিয়ে গুণ, এখানে একটা 10 দিয়ে গুণ 66, আর এখানে কত করতাম 10 দিয়ে গুণ করলে 160 করে দিচ্ছি। হয়েছে, জাস্ট আমি এটাকে নিজের মতো করে ক্যালকুলেশন করছি। হয়েছে, দেখো এখানে কি করলাম 10 দিয়ে গুণ করলাম, এখানেও 10 দিয়ে গুণ করলাম, 66 হয়ে গেল। 2.26টাকে বাদ দিচ্ছি, এটা 16 হয়ে গেল। আর একটা 10 দিয়ে গুণ করে দিচ্ছি ওপরে, তাহলে ওপরে গুণ করে নিচে, তাহলে -21 হবে। এটা একই জিনিস যেটা ভাববে, তাহলে 16 বাই যদি 160 করি, এটা 2 মানে 132, 0 8 6 4, তাই তো 6 থেকে 2 হবে। দশমিক নিলে কত আসছে 0 6 4 6 24, 4 দিয়ে যাবে, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, 4 24 4 24, হ্যাঁ 4 দিয়ে যাবে, তাহলে 2.4, তাহলে উত্তর চলে আসবে। দেখো কারো অসুবিধা হয় আমি আবার বলেছি কি করলাম, একদম কেটে কুটে বোঝাচ্ছি। এটাকে 160 করলাম, এই লাইনটা করার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য করছি। 160 কেন করলাম বলো, তার মানে 100 দিয়ে গুণ করেছিলাম, তো 100 দিয়ে গুণ করা মানে কি 100 দিয়ে কি করা ভাগ করা। ক্লিয়ার হয়েছে, 100 দিয়ে গুণ করা মানে কি 100 দিয়ে ভাগ করা। তাহলে এটাকে ভাগ করলে কত হয়ে গেল বলো 10⁻22 হয়ে গেল। আর এটাকে 66 লিখে দিয়েছিলাম, মানে কত 26। এবার 10 দিয়ে গুণ করেছি, হ্যাঁ কি না 10 দিয়ে গুণ করেছি, তাই তো 10 দিয়ে গুণ করা মানে 10 দিয়ে ভাগ করা, তার মানে কি 10⁻35 করতে হবে। যেভাবে ভাববে একই জিনিস। এবার এটাকে কাটাকাটি করলেই 2.4 এর আশেপাশে চলে আসবে। তাহলে 2.4 ইন্টু কত আসছে বলো, ইন্টু -35, আর এটা 12 মানে 10⁻13 চলে আসছে, তাই তো এত হার্জ। দেখো তো 2.4 10⁻13 হার্জ, আমার মিলিয়ে নিই, এরকমই তো আসার কথা। কত যেন কোন অঙ্কটা এটা আছে, ঠিক আছে ওকে। ক্যালকুলেশনটা নিজের মতো করে, আমি একটা প্রসেস বললাম যে এইভাবে করতে পারো, যেটা তোমার সুবিধা তুমি করবে তোমার মতো করে ক্যালকুলেশন। আচ্ছা এ বি ও সি তিনটি ধাতুর কার্য অপেক্ষক বলে দিয়েছে এগুলো। এত ন্যানোমিটার, এই যে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য কোন ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, চলো বোঝার চেষ্টা করো। আগে কি কি দেওয়া আছে লিখে নিই। আমাকে WA কত দেওয়া আছে 1.9 ইলেকট্রন ভোল্ট, WB কত দেওয়া আছে 3.5 ইলেকট্রন ভোল্ট, WC 4 ইলেকট্রন ভোল্ট। আর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার। এবার একটা বিষয় বলো, কখন আলোক তড়িৎ ক্রিয়া ঘটে? যদি আপতিত আলোর শক্তিটা, ফোটনের শক্তিটা কার্য অপেক্ষকের থেকে কি হয় বেশি হয়, মানে এই যে আপতিত আলোর শক্তি এটাকে কার্য অপেক্ষকের থেকে বেশি হতে হবে, সমান বা বেশি, এটা হচ্ছে বিষয়, তবে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। তো দেখা যাক কোনটা হচ্ছে। আমরা কি ফর্মুলা এভাবে লিখবা, ফোটনের শক্তি, ঠিক আছে লিখবা ফোটনের শক্তি, এই যে ইভি কত, দেখো লিখবা, এটা ভাষা দিয়ে লিখতে হবে যে ফোটনের শক্তি, কার ফোটনের শক্তি 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর কোন এককে ইলেকট্রন ভোল্ট, কি ল্যামডা 1240 করব, কারণ ল্যামডা ন্যানোমিটারে আছে, ন্যানোমিটার হয়েছে। তাহলে 1240 বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু কত 400, 0 কাটলো, তাহলে 4 একে 4, 3 4 12, 4 একে 4, 3.1। তাহলে ফোটনের শক্তি পেলাম 3.1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে 3.1 ইলেকট্রন ভোল্ট। এর মানে কি ফোটনের শক্তিটা 3.1 কার থেকে বেশি বলো, এই তো এটার থেকে বেশি। তাহলে কি লিখবো, যেহেতু E গ্রেটার দ্যান WA, তাই এ ধাতুর জন্য আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, এ ধাতুর জন্য আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। উত্তর হয়ে গেল, কারণ এটা হচ্ছে শর্ত, মনে রাখবা ফোটনের শক্তিকে কার্য অপেক্ষকের সমান বা বেশি হতে হবে, ঠিক আছে তবেই ঘটবে। নেক্সট, নিবৃত্তি বিভব বা ছেদক বিভব কাকে বলে, কার কার উপর নির্ভর করে, ঠিক আছে। নিবৃত্তি বিভব মানে সব থেকে সহজ ভাষায় মনে রাখবা কম্পাঙ্কের সাথে রিলেটেড, ঠিক আছে নিবৃত্তি বিভব কম্পাঙ্কের সাথে রিলেটেড, হয়েছে এটুকু মাথায় রাখিয়ে সবসময়। আর নিচে যেটা লেখা আছে দেখে নিবা, ফোটোকাথোডের সাপেক্ষে অ্যানোডকে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয় তাকে নিবৃত্তি বিভব বলে। আপতিত আলোর কম্পাঙ্ক ফোটোকাথোডের ধাতব পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে।
নেক্সট কি বলছে, কে ম্যাক্স ও ভি জিরোর মধ্যে সম্পর্ক। ধরি নিবৃত্তি বিভব ভি জিরো, ফোটো ক্যাথোডের সর্বোচ্চ গতিশক্তি শক্তি কে ম্যাক্স, ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি শক্তি, ঋণাত্মক ভি জিরো বিভব অতিক্রম করার জন্য ইলেকট্রনের শক্তি হ্রাস। তুমি বলে স্যার এগুলো যদি বুঝতে চাই, দেখো এখন সাজেশন মানে বোঝানোর জায়গা নেই, এগুলো বুঝতে চাইলে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে চলে যাবে, সুন্দরভাবে বোঝানো আছে। আমি শুধু ডিরেক্ট বলে দিচ্ছি কি কি লেখা আছে। তাহলে কে ম্যাক্স মানে ইভি জিরো, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান ইভি জিরো, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এইভাবে আমরা লিখতে পারি, বা এরপর আর একটা ফর্মুলা লিখতে পারি। তাহলে ভি ম্যাক্স মানে কি হবে বলে, এটাও লিখতে পারি চাইলে। ভি ম্যাক্স মানে কি, রুট ওভার অফ কত হয়ে যাবে 2e ভি জিরো বাই এম, এটাও লিখতে পারি, ঠিক আছে। বিষয় সেম, এটা মেন মনে রাখবো যে কে ম্যাক্স মানে ইভি জিরো বা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান ইভি জিরো, একই জিনিস। পরের কোয়েশ্চেন, কোনো ধাতুর ওপর এক বর্ণী আলো পড়লে যে ইলেকট্রন নির্গত হয় তার জন্য নিবৃত্তি বিভব 3 ভোল্ট, ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। ভালো করে দেখো, বেগ আর নিবৃত্তি বিভব, তো এটাই তো বেগ আর নিবৃত্তি বিভব। দেখো বেগ এটা ভিম্যাক্স বেগ আর নিবৃত্তি বিভব, তাহলে এটাই হচ্ছে রিলেশন। সুতরাং হাফ এম এম কি আগে দেওয়া আছে আগে লিখে নেব। আমাকে দেওয়া আছে, বোঝার চেষ্টা করি, আমাকে বলা আছে নিবৃত্তি বিভব ভি জিরো কত বলা আছে 3 ভোল্ট, চেয়েছে কি সর্বোচ্চ বেগ ভিম্যাক্স। তো আমরা কি জানি, আমরা জানি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান কি বলো ইভি জিরো, হ্যাঁ কি না, বা ভি ম্যাক্স সমান কি হবে বলো, ভি ম্যাক্স সমান কি হবে 2e ভি জিরো বাই কি এম, ঠিক আছে। এবার দেখো 2e মানে কত 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম হয়েছে, আর ভি জিরো মানে কত বলে এসে 3 ভোল্ট, আর ইলেকট্রনের ভর জানো 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ক্যালকুলেশন করবে চলে আসবে, এটা করলে যেটা আসবে সেটাই, ঠিক আছে। যা আসবে সেই ভ্যালু বসিয়ে দিও। পরের অঙ্কে আমরা চলে আসছি, ক্লিয়ার। আচ্ছা দেখে নাও, পরের অঙ্কে আসছি, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই বসিয়ে দেবা, এরকম একটা কিছু ভ্যালু তোমরা পেয়ে যাবে। পরের অঙ্কে আসছি, দেখে নাও, এটা 8.4 10 টু দি পাওয়ার 5 এরকম কিছু একটা চলে আসবে, দেখে নিও, এত যেহেতু বেগ মিটার পার সেকেন্ড। পরে কোয়েশ্চেন কি বলছে, দুই ভিন্ন বর্ণের আলোর জন্য নিবৃত্তি বিভব, তাহলে V01 V02 লিখে দিচ্ছি। নিবৃত্তি বিভব বলে দিয়েছে, তার মানে কি বলেছে V01 লিখে দিলাম 8 ভোল্ট আর V02 বলে দিলাম 4 ভোল্ট বলেছে। তাহলে যথাক্রমে এত হলে সর্বোচ্চ বেগের অনুপাত, তো আমরা এক্ষুনি কি বললাম বলো, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার মানে কি বলো সমান ইভি জিরো, হ্যাঁ কি না। ভি ম্যাক্স সমান কি বললাম বলো, যে 2e ভি জিরো বাই কি এম। তাহলে ভি ম্যাক্স আর ভি জিরো কিভাবে সম্পর্কিত, তাহলে ভি ম্যাক্স সমানুপাতিক কি রুট ভি জিরো হয়েছে, তাহলে ভি ম্যাক্স 1 বাই ভি ম্যাক্স 2 সমান কি হবে রুট ওভার অফ কি বলো ভি জিরো 1 বাই কত ভি জিরো 2 হয়েছে। তাহলে ভি জিরো 1 কত, ভি জিরো 1 8 ভোল্ট আর ভি জিরো 2 হচ্ছে 4 ভোল্ট, তাহলে রুট 2, তাহলে রুট 2 ইজ টু 1, তাহলে V1 ইজ টু V2, অর্থাৎ V1 ইজ টু V2 সমান রুট 2 ইজ টু 1, এটা হবে উত্তর। বুঝতে পারলাম কি পারলাম না, ক্লিয়ার হয়েছে। পরের ফর্মুলা, পরের কোয়েশ্চেনে আসছি। একটি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, মানে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা জিরো বলেছে কত 6000 অ্যাংস্ট্রম বলে দিয়েছে, ওকে। ওই ধাতুকে এত আলো ফেললে মানে 4000 অ্যাংস্ট্রমের আলো ফেললে, দেখো 4000 আলো ফেলবো 6000 আপতিত করলে নিবৃত্তি বিভব কত হবে। আচ্ছা এবার একটা জিনিস তোমরা ভালো করে জানো যে কে ম্যাক্স আর নিবৃত্তি বিভব মানগতভাবে সমান, শুধু একক আলাদা, কে ম্যাক্সের ইলেকট্রন ভোল্ট আর নিবৃত্তি বিভবের ভোল্ট। তো আমরা অ্যাকচুয়ালি কি বের করবো, কে ম্যাক্সই বের করবো। তো কে ম্যাক্সের ফর্মুলা কি বলো, এই যে একটু আগেই পড়লাম, ইভি করলে কি হয় 1240 বা 12400, যেহেতু অ্যাংস্ট্রমে বলেছে 1 বাই ল্যামডা অ্যাংস্ট্রম মাইনাস কি বলো 1 বাই ল্যামডা কি ল্যামডা জিরো অ্যাংস্ট্রম। ক্লিয়ার হয়েছে, চলো ভ্যালু বসাই, তাহলে 12400 বাই কত 1 বাই ল্যামডা কত বলেছে 6000, উল্টো করলাম 1 বাই কত 4000 মাইনাস কত 1 বাই কত 6000 বাই কত হবে, দেখো যে দুটো শূন্য কেটে দিই, একটা দুটো একটা দুটো কেটে দিলাম, দুটো শূন্য, তাহলে 1200, এটা চলো 10 টাকাও বাড়ি নিয়ে নিচ্ছি, 10 বাড়ি নিলাম, তাহলে কত পড়ে থাকলো 1 বাই 4 বাই 1 বাই 6, তো 4 আর 6 মানে 4 6 24 করে দিচ্ছি, তাহলে এ পাশে 6 এ পাশে 4, ঠিক আছে। একই জিনিস যেটা করবে, তাহলে 2 বার 2 মানে 12, ঠিক আছে। 12কে এটাতে কত দিয়ে যাবে দেখো তো, 12 124 বাই 12 ইন্টু 10 কত হচ্ছে 4 6 24 করে দিলাম 10, বুঝতে পারলে কি করলাম, জিরোটা নিয়ে নিলাম, হয়েছে 1240, এটা থাকলো 24, আচ্ছা 2 বাই 24 মানে কত 1 এর 12, তাহলে কত আসছে দেখো তো কত পাচ্ছি, তাহলে 124 বাই 10 ইন্টু কত 1 এর 12, ক্যালকুলেশন করা যাক। 4 দিয়ে যদি করি 3 4 12, 3 4 12,
3 4 একে 4, তাই তো 3 4 12, 4 একে 4, 3 4 12, 31/30 মানে 1 পয়েন্ট সামথিং আসবে। 31/30 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট কিছু একটা আসবে। কত আসতে পারে? 30/31 করো তাহলে বুঝতে পারবা। 30/31 করে দাও, তাহলে 1 করলে 30, 1 দশমিক নিলাম, কত আসবে? দশমিক নিলে 0, তাহলে একটা 0 নিতে হবে, তাহলে দুটো 0, তাই তো নাকি? দুটো 0 করলে কত আসছে বলো? দুটো 0 করলে কত আসছে? 3 এ 3 এ 9, 3 মানে 1.03 এরকম কিছু একটা চলে আসবে, তাই তো? 3 এ 30 এরকম একটা আসবে, তাই তো? 1.03 সামথিং এরকম একটা আসবে, 1.03 সামথিং এরকম একটা চলে আসবে। ঠিক আছে, যেভাবে ভাববে 31/3 করো না, একই জিনিস, যেভাবে 31/3 করো, যেটা সুবিধা। 3 একে 3 দশমিক, ঠিক আছে, 1 0, ওকে, নামালাম দশমিক নিলাম, 1 নামালাম, দশমিক 0, 3 10 30, 1, তাই তো? করলে 1 দশমিক করলে 0, 1.03, সেম জিনিস 1.03 যেভাবে করবে। তাহলে 1.03 ইলেকট্রন ভোল্ট। এটা কি পেলাম? কে ম্যাক্স। শোনো ভালো করে বুঝবে, যেটা এটা পেলাম এটা কে ম্যাক্স পেলাম, কে ম্যাক্স এত পেলাম। আর কি জানি কে ম্যাক্স আর নিবৃত্তি বিভব কি মানগতভাবে সমান, অতএব V0 সমান কত হবে? এটা হবে শুধু ভোল্ট, তাহলে 1.03 ভোল্ট, এটা হবে উত্তর। দেখো বুঝতে পারলে কি পারলে না? কে ম্যাক্স আর নিবৃত্তি বিভব মানগতভাবে সেম, তাহলে ভোল্ট হয়ে যাবে, পরিষ্কার। চলো পরেরটায় আসছে। কোন ধাতু পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 5, নিবৃত্তি বিভব এত ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, কি কি দেওয়া আছে আগে লিখে নি, তাহলে বুঝতে পারবা। কোন ধাতু পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি মানে কি বলো? আপতিত ফোটনের শক্তি মানে এইচ নিউ দেওয়া আছে, কত দেওয়া আছে? 5 ইলেকট্রন ভোল্ট। নিবৃত্তি বিভব V0 4 ভোল্ট। আচ্ছা, V0 যত হয় কে ম্যাক্স বলেছিলাম না, ততই হয়, তাহলে কে ম্যাক্স কত হবে? 4 ইলেকট্রন ভোল্ট। একই জিনিস ল্যামডা চেয়েছে, ল্যামডা 0, তো ল্যামডা 0 W এর সাথে রিলেটেড। আমরা কি জানি ফর্মুলা বলো? কে ম্যাক্স মানে কি? এইচ নিউ মাইনাস কি বলো? W0, হ্যাঁ কি না? কে ম্যাক্স এর ভ্যালু কত বলেছে? 4, এইচ নিউ এর ভ্যালু কত? 5, W0 এর ভ্যালু কত? W0, আরে ওটাই তো জানি না, ঠিক আছে, যেহেতু এটাতে আসছে, তাহলে W0 এর পাশে 5 মাইনাস 4 কত বলো? 1 ইলেকট্রন ভোল্ট। আর W0 মানে কত? 12400 বাই কি? ল্যামডা কিসে? ল্যামডা 0 কিসে? অ্যাংস্ট্রম। ক্লিয়ার হয়েছে? ল্যামডা 0 অ্যাংস্ট্রম হয়েছে, মানে কত? 1, তাহলে ল্যামডা 0 সমান কত পেলাম বলো? ল্যামডা 0 সমান কত পাবো? 12400 অ্যাংস্ট্রম, বা লিখতে পারো, হ্যাঁ এটাই তো, ঠিক আছে, এটা হবে উত্তর। একটা অঙ্ক করিয়েছিলাম, ওখানে V0 দিয়েছিলাম তো, 1 সেকেন্ড, হ্যাঁ এই জায়গাটা, এখানে ডাব্লিউর সময় তাই বলি, এখানে একটা মিস হয়েছিল, এটা ল্যামডা 0 হবে, ঠিক আছে। W0 মানে ল্যামডা 0, তাহলে তো ভুলভাল বসেছিলাম না ঠিক বসিয়েছিলাম? হ্যাঁ তাহলে তো ভুল বসিয়েছি, তাহলে এটা 8 হতো। এই জায়গাটা একটু ঠিক করে নিও, এটা গন্ডগোল হয়েছে, তাহলে এটা 8 হতো। W0 মানে ল্যামডা 0, এটুকু মনে রাখবো। 8 হলে ওটা অ্যান্সার আসবে 1.55, এটা হবে উত্তর, দেখে নিও, একটু গন্ডগোল হয়েছিল, ঠিক আছে, এটাই উত্তর হবে 1.55। ভ্যালুটা ভাগ করে নিও, 8কে 124 দিয়ে ভাগ করবে, এটা করলে 1.55 চলে আসবে, 80কে 124, ঠিক আছে, ওটা একটু মিস্টেক হয়েছিল বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা পরেরটা, এটা দেখা যাক কি বলছে, দেখো তো। ল্যামডা ও 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কোন ধাতব তলের নিবৃত্তি বিভব যথাক্রমে V0 V0/4, বায়ুতে আলোর বেগ c হলে আলোক তড়িৎ নিঃসরণের সূচনা কম্পাঙ্ক। আচ্ছা চলো করা যাক, কি বলছে দেখো। আমরা প্রথমত নিবৃত্তি বিভব আর কিসের ল্যামডার কি ফর্মুলা জানি, আমরা কি জানি বলো? কে ম্যাক্স সমান আমাদের কি জানা আছে আগে এটুকু বলো? কে ম্যাক্স মানে আমরা জানি hc/λ মাইনাস W0, এটুকু জানা আছে, হ্যাঁ কি না? ক্লিয়ার। আর কে ম্যাক্স মানে তো EV0, তাহলে EV0 সমান কত হবে বলো? প্রথম ক্ষেত্রে এভাবে লিখে দেবো, প্রথম ক্ষেত্রে লিখে দিও, তাহলে EV0 hc বাই প্রথম ক্ষেত্রে ল্যামডা, ঠিকই আছে, W0, চলো 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে ভাষাটা লিখবা EV0 না EV0/4, EV0/4 hc বাই কত? ল্যামডা 2 ল্যামডা মাইনাস কত বলো? W0। কাজ করি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে EV0 সমান 4 দিয়ে গুণ করলে কত হবে? 2hc বাই কত? ল্যামডা মাইনাস কত? 4W0, 2 নম্বর সমীকরণ। আর ভালো করে দেখো, এটা বাম পাশ সমান, এটা সমান, তাহলে ডান পাশটাও সমান হবে, হ্যাঁ কি না? তাহলে এটা সমান, তাহলে এটা সমান করে দিচ্ছি, দেখে নাও। তাহলে hc লিখবে 1 ও 2 থেকে পাই, এটা লিখতে হবে 1 ও 2 থেকে পাই, ঠিক আছে, এটা লিখে দিও। তাহলে hc বাই কি বলো? ল্যামডা মাইনাস কত বলো? W0 সমান কি লিখতে পারি?
2hc বাই ল্যামডা মাইনাস কত 4w0, 4w0 এর পাশে 4টা থেকে একটা বাদ, তাহলে 3w0, আর দুটো hc ল্যামডা থেকে একটা hc ল্যামডা বাদ, শুধু hc বাই ল্যামডা। এবার চেয়েছে কি বলো সূচনা কম্পাঙ্ক, তাহলে w0 মানে h নিউ 0, তাহলে hc বাই ল্যামডা, ঠিক আছে, h কেটে গেল, তাহলে নিউ 0 সমান কি পেলাম c বাই 3 ল্যামডা, এটা হবে উত্তর। দেখে নাও, বুঝতে পারলাম, চেক করে নিও, এটা হবে উত্তর। পরের কোয়েশ্চেনে আসছি, দেখে নাও কি বলছে। হ্যাঁ, ডি ব্রগলি প্রকল্প বলতে কি বোঝো, কাকে বলে, এটা পড়ে নিবা, জানো এই সমস্ত কিছু। 0.01 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণার ভরবেগ কত? আচ্ছা বলো, ভরবেগ আর ডি ব্রগলির মধ্যে কি ফর্ম করবো? ল্যামডা সমান কি h বাই পি, তাহলে পি সমান কি হবে বলো h বাই ল্যামডা। h এর ভ্যালু কত বলো 6.626, 10 টু দি পাওয়ার কত বলো -34 জুল সেকেন্ড, বাই কত ল্যামডার ভ্যালু কত 0.01 অ্যাংস্ট্রম, যেহেতু এটা এসআই, এটাকেও এসআই করতে হবে, 10 টু দি 10 মিটার। কেন বলো তো, ল্যামডা সমান 0.01 অ্যাংস্ট্রম মানে কত মিটার, 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার, ঠিক আছে। এবার 0.01 মানে 2 -10 -12, 12 উপরে গেলে 34 থেকে 12 বাদ 22, 6.626, 10 টু দি পাওয়ার -22। কি বের করতে বলছে? ভরবেগ। ভরবেগ মানে কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, ঠিক আছে, যেটা একক হয়। পরের কোয়েশ্চেন দেখে নাও কি বলছে। সমগতি শক্তি সম্পন্ন, ট্রাই করো কি বলছে। সমগতি শক্তি সম্পন্ন ইলেকট্রন আলফা প্রোটনের মধ্যে কার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ? প্রথমত গতি শক্তি বললে কোন ফর্মুলা ইউজ করতে হয়, আশা করছি তোমাদের ফর্মুলায় খাতায় লেখা আছে। তো ল্যামডা সমান কি আমরা জানি, গতি শক্তি মানে h বাই √2m_k। এখানে গতি শক্তি সমান h কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা সমানুপাতিক কি 1/√m, মানে যার ল্যামডা কম তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তো আমরা কি জানি, যার m কম, আমরা জানি ইলেকট্রনের ভর সব থেকে কম, তার থেকে প্রোটনের ভর বেশি, আর আলফার ভর সব থেকে বেশি, তাহলে উল্টোটা হবে। অতএব ল্যামডা ইলেকট্রনের সব থেকে বেশি, ল্যামডা প্রোটন, তারপরে ল্যামডা আলফা, তাহলে কার সর্বোচ্চ হলো? ইলেকট্রনের সর্বোচ্চ, আলফা সর্বনিম্ন। কারণটা বুঝতে পারলাম, এটা হচ্ছে কারণ ইলেকট্রনের ভর সব থেকে কম। পরের কোয়েশ্চেন, সমগতি শক্তি সম্পন্ন প্রোটন আলফা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। সমগতি শক্তি মানে কি, ল্যামডা সমান কি ইউজ করবে, h বাই √, কি বলো 2m_k, হ্যাঁ কি না? সমগতি শক্তি সম্পন্ন বলে দিয়েছে, তাহলে k কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, ল্যামডা সমানুপাতিক 1/√m, তাহলে কি ইউজ করব? ল্যামডা প্রথমে প্রোটন বলেছে, পরে আলফা, যেটা প্রথমে বলবে সেটা প্রথমে রাখবা, যেটা পরে বলবে সেটা পরে রাখবা। তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক, প্রোটনের সামনে আলফা, আলফার সামনে কি হবে প্রোটন, বুঝতে পারলাম, ব্যস্তানুপাতিক আলফা, আলফার সামনে প্রোটন। বলো, প্রোটনের ভর যদি m হয়, আলফার ভর কত হবে 4m, আমরা জানি প্রায় 4 গুণ হয়, তাহলে √4 মানে কত 2, তাহলে ল্যামডা প্রোটন ইজ টু কত বলো, ল্যামডা আলফা সমান কত 2:1, এটা হবে উত্তর, অনুপাত চেয়েছে। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি প্রোটন, কি বলেছে, একটি প্রোটন ও আলফা কণাকে একই বিভব প্রভেদ মানে কোন ফর্মুলা, ল্যামডা সমান কি বলো, বিভব প্রভেদ মানে কোন ফর্মুলা 2m^v, বিভব প্রভেদ সেম, v সেম, h কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা সমানুপাতিক কি 1/√m^, আমরা জানি আলফা আর প্রোটনের দুজনের ভর আর আধান আলাদা, তার জন্য তাহলে কি লিখবো, কোনটা আগে বলেছে, প্রোটন আগে, তার জন্য প্রোটনকে আগে লিখি, ল্যামডা প্রোটন বাই কি ল্যামডা আলফা, ঠিক আছে, প্রোটন আগে বলেছে, তো প্রোটন বাই এটা করে দিলাম, তাহলে √, কি হবে, প্রোটনের সামনে কি হবে আলফা, তাহলে m আলফা কিউ আলফা বাই কি বলো m প্রোটন কিউ প্রোটন সমান কত হবে বলো, m প্রোটনটা m, কিউ প্রোটনটা e, m আলফাটা 4m আর কিউ আলফাটা কত হবে 2e, আমরা জানি প্রোটনের আধান, আলফার আধান প্রোটনের তুলনায় দ্বিগুণ, আর ভরটা প্রায় 4 গুণ, দেখো ভরটা 4 গুণ, আধানটা দ্বিগুণ, তাহলে 2 mm কেটে গেল, e কেটে গেল 8, মানে 2√2, 4 বাইরে এলো, তাহলে 2√2, তাহলে ল্যামডা প্রোটন ইজ টু ল্যামডা আলফা সমান কত হবে 2√2:1, 2√2:1। পরের কোয়েশ্চেন দেখো, কোনো কণার বোঝার চেষ্টা করি, গতিশক্তি 4 গুণ করা হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে গতিশক্তির সাথে সম্পর্ক, তো ল্যামডা সমান কি h বাই কি বলো √2m_k, তাহলে গতিশক্তির সাথে রিলেটেড, তাহলে ল্যামডা সমানুপাতিক 1/√k হয়েছে। শতকরা মানে 2/1 করতে হয়, তাহলে 2/1 সমান কত 1/2 হবে, যেহেতু ব্যস্তানুপাতিক। এবার চলো অঙ্ক পড়া যাক। k1টা যদি k হয়, k2 কত বলেছে, গতিশক্তি 4 গুণ করতে বলেছে, তাহলে 4k, তাহলে কাটলে কত হয়ে যাবে হাফ, ঠিক আছে। তাহলে শতকরা মানে কি 2 - 1/1 × 100, এটা হচ্ছে শতকরার মানে, ঠিক আছে। 2 - 1/1 × 100, তাহলে কি করেছি, ওপরেরটা মাইনাস নিচেরটা, দেখো ওপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে ওপরেরটা মাইনাস নিচেরটা বাই কি বলো নিচেরটা ইন্টু কত বলো 100, তার মানে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 50, তার মানে কি -50, মানে 50% কি পাবে, হ্রাস পাবে, তাহলে উত্তর হবে
গতিশক্তি 50%, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 50% কি পাবে? হ্রাস পাবে। মাইনাস মানে হ্রাস, বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন, ত্বরান্বিত একটি প্রোটন আলফা কণার সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে প্রয়োজনীয় ত্বরণ বিভব, মানে বিভবটা চেয়েছে কি সমান বলেছে? তরঙ্গ দৈর্ঘ্য সমান বলেছে। দেখে নাও, তরঙ্গ দৈর্ঘ্য সমান বলেছে আর বিভবটা সমান। কি তরঙ্গ দৈর্ঘ্য? ল্যামডা। তোমরা কোয়েশ্চেনে বলে দিয়েছে যে ল্যামডা প্রোটন আর ল্যামডা আলফাটা সমান। আমাকে বিভবের ফর্মুলা ইউজ করবো। তাহলে কোনটা? √h/2m3v, হ্যাঁ কি না? যেহেতু কিউ প্রোটন, এম প্রোটন আর কি ভি প্রোটন হয়েছে। নেক্সট কি লিখবো বলো? h/√2m কি? আলফা, কিউ আলফা আর ভি কি? আলফা। দেখো সব কেটে গেল। তাহলে এমপি মানে এম, কিউপি মানে কত বলো? ই, আর ভিপি রাখলাম। ঠিক আছে, এম আলফা মানে কত? 4m, কিউ আলফা মানে কত বলো? 2e, আর ভি আলফাটা থাকলো। হয়েছে। কি কি কার কার অনুপাত বলেছে? ডি ব্রগলি তরঙ্গ প্রোটন আর আলফার সঙ্গে জড়িত ত্বরণ বিভবে। তাহলে প্রথমে প্রোটন, তাহলে ভি প্রোটন বাই ভি আলফা সমান কত হবে? 4 2 কত? 8, তাহলে 8:1। তাহলে 8:1 অনুপাতটা চেয়েছিল, তাহলে ভি প্রোটন ইস টু ভি আলফা সমান কত হবে? 8:1। এটা হবে উত্তর। ঠিক আছে, দেখে নাও পরের কোয়েশ্চেনে আসছি। আমাকে এই বিভবের অনুপাত দুটো চেয়েছিল, পরিষ্কার। আমরা জানি প্রোটনের ভর এম, এই দুটো সমান তো। প্রোটনের ভর এম, আলফা প্রোটনের আধান ই, আলফার ভর 4m, আলফার আধান 2e। হয়েছে। পরের কোয়েশ্চেন দেখো, একটি ইলেকট্রনের গতিশক্তির শতকরা পরিবর্তন কত হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হবে? আচ্ছা, এবার গতিশক্তি চেয়ে নিয়েছে, তো আমরা কি জানি ফর্মুলা বলো? কি জানি ফর্মুলা? ল্যামডা সমান কি? h/√2mk। ল্যামডা সমানুপাতে কি? 1/√k। তাহলে উল্টোটা করব। তাহলে ল্যামডা স্কোয়ার সমান কত? 1/k। তাহলে k সমানুপাতিক 1/k, ল্যামডা স্কোয়ার। যেভাবে ভাববে, ঠিক আছে। যেহেতু গতিশক্তির শতকরা কার শতকরা পরিবর্তন? তাহলে গতিশক্তির, তাহলে গতিশক্তি মানে k2/k অন করো। তাহলে k2/k1, তাহলে উল্টো ল্যামডা 1/λ2 তার কি স্কোয়ার। ল্যামডা 1টা কত? কত গুণ বলেছে? অর্ধেক বলেছে। ল্যামডা 1টা ল্যামডা হলে ল্যামডা 2টা λ/2, অর্ধেক বলেছে স্কোয়ার। অর্ধেক মানে কত? নিচে 2 উপরে গেলে 2 এর স্কোয়ার কত? 4। তাহলে কত হবে? k2 - k1/k1 ইন্টু কত? 100। তাহলে কত হবে? নিচে কিছু নেই মানে কত আছে? 4। তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা, দেখো উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে 4 - 1/1 ইন্টু কত বলো? 100, মানে কত আসবে? 300%। তাহলে 300% কি পাবে? বৃদ্ধি। প্লাস মানে বৃদ্ধি, মাইনাস মানে হ্রাস। বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে। লাল ও বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে 6000 অ্যাংস্ট্রম 4000 অ্যাংস্ট্রম হলে, আচ্ছা তাহলে ফোটনের ভরবেগ তো আমরা কি জানি বল? ল্যামডা সমান কি? h/p, হয় কি না? তাহলে p সমান কি হবে? h/λ। বুঝতে পারো? তাহলে p আর ল্যামডা পরস্পরে কি? ব্যস্তানুপাতিক, কারণ h তো কনস্ট্যান্ট। তাহলে p কি বলেছে? প্রথমে রেড, তাহলে p রেড বাই কি? p ভায়োলেট সমান, যেহেতু ব্যস্তানুপাতিক, ল্যামডা ভায়োলেট বাই ল্যামডা রেড। হয়েছে। ল্যামডা ভায়োলেট কত বলেছে? ল্যামডা ভায়োলেট প্রথমটা না পরেরটা? পরেরটা কত? 4000, আর আগেরটা কত বলো? 6000। তাহলে কত? 2/3, তাহলে 2:3। তাহলে p red is to p violet সমান কত? 2:3। এটা হবে উত্তর, 2:3। দেখো বুঝতে পারলে কি পারলে না? পরের কোয়েশ্চেনে আসছে, চেক করে নাও। একটি ইলেকট্রন ও প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে তাদের কোন ভৌত রাশিটি অভিন্ন? আচ্ছা চলো গুড, করা যাক। আমরা কি জানি বলো? বলার চেষ্টা করো, এটা কি হতে পারে? আমরা জানি ল্যামডা সমান h/p, হ্যাঁ কিনা? আরো ফর্মুলা আছে, h/2mk, h/mv, অনেক ফর্মুলা আছে, কিন্তু ভালো করে দেখো। তাহলে ডি ব্রগলি তরঙ্গ, তাহলে p সমান কি বলতে পারি বলো? h/λ, হ্যাঁ কিনা? তো h তো কনস্ট্যান্ট, যদি ল্যামডা সমান হয়ে যায় p তো সমান হতে হবে, হ্যাঁ কি না? সুতরাং উত্তর কি হবে? রৈখিক ভরবেগ। বুঝতে পারলে কি পারলে না বলো? উত্তর হবে রৈখিক ভরবেগ, কারণ p সমান হলে, এই ল্যামডা সমান হলে h তো কনস্ট্যান্ট, তাহলে p কে সমান হতে হবে। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে। পরেরটা কি বলছে দেখো। একটি ফোটনের শক্তি একটি প্রোটনের গতিশক্তি ফোটনটির শক্তির সমান। ওকে, তাহলে চলো করা যাক। এটা কি বলছে দেখো তো, কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। একটি কি বলেছে? ফোটনের শক্তি। তাহলে ফোটনের শক্তি ই সমান কি ফর্মুলা বলো? ই সমান hc বাই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1, তাহলে ল্যামডা 1 করলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে ল্যামডা 1টা বের করি। তাহলে ল্যামডা 1টা, আচ্ছা শক্তি কি সমান বলেছে? গতিশক্তি ফোটনটির শক্তি, আচ্ছা এটা ফোটনের শক্তি, আচ্ছা শক্তি সমান বলেছে, এটা থাক। নেক্সট কি বলছে? কার
গতিশক্তি কার সাথে সমান? একটি ফোটনের গতিশক্তি ই, একটি প্রোটনের গতিশক্তি। তাহলে প্রোটনের গতিশক্তি, প্রোটনের ক্ষেত্রে ঠিক আছে, কি করব? প্রোটনের ক্ষেত্রে আমরা কি জানি, ল্যামডা 2 বলেছে, তাহলে ল্যামডা 2 সমান কি এইচ বাই কি হয়, রুট ওভার অফ কি বলো, গতিশক্তির জন্য 2m কি কে হয়, তো আমরা ই লিখে দিলাম যেহেতু গতিশক্তি সমান বলেছে। ক্লিয়ার? তাহলে দুই দিকে স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করলে কত আসবে? আচ্ছা, এখান থেকে ল্যামডা ওয়ানটা বের করা বেশি বেটার। ল্যামডা ওয়ান সমান কত হবে বলো, এইচ সি বাই ই হয়েছে। বুঝতে পারলাম এটা কেন? এটা তো ফর্মুলা জানি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান এইচ বাই 2m কে জায়গায় গতিশক্তিকে কি শক্তির সাথে সমান করলাম, কারণ ই আর কে সমান বলেছে, পরিষ্কার। সুতরাং আমি কি করবো এখন, ল্যামডা 2 বাই ল্যামডা 1 করবো। তাহলে অতএব ল্যামডা 2 বাই ল্যামডা 1, তো ল্যামডা 2 মানে কি এইচ বাই কত, রুট ওভার অফ 2m ই ইন্টু ল্যামডা 1 নিচে, তাহলে উল্টে যাবে, তো উল্টে গেলে কত, উপরে ই আর নিচে কত হয়ে যাবে, এইচ সি। বুঝতে পারলাম? এটাকে যদি রুটের মধ্যে নিই কি হবে বলো, এটাকে ই মানে কি রুট ই ইন্টু রুট ই, এইচ এইচ কেটে গেল, তাহলে 1/c পড়ে থাকলো, রুট ওভার অফ এটা রুট ই ইন্টু রুট ই, তাহলে একটা রুট ই কেটে গেল, ওপরে ই পড়ে থাকলো, তাহলে ই বাই কত 2m, এটাই তো হওয়া উচিত। ব্যাস, প্রমাণ হয়ে গেল। এটা তো প্রমাণ করতে বলেছিল, দেখো। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? এইচ বাই 2m কে হয়, কিন্তু কেটা গতিশক্তির সাথে সমান, ফোটনের শক্তির সাথে সমান, ই করে দিয়েছে। পরেরটা দেখো, একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আচ্ছা, একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, ওকে। দেখাও যে ফোটনের শক্তি ইলেকট্রনের গতিশক্তি, ওকে, গতিশক্তি ফোটনের শক্তি এরকম কিছু বিষয় আছে। তাহলে আমরা কি জানি, একটি ফোটনের শক্তি, তাহলে কি একটি ফোটনের শক্তি লিখি, একটি ফোটনের শক্তি ই সমান এইচ সি বাই ল্যামডা। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? ক্লিয়ার? একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে, আচ্ছা, ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে দেখাও যে ফোটনের শক্তি, আচ্ছা। তাহলে এবার ইলেকট্রনের ক্ষেত্রে লিখি, ইলেকট্রনের জন্য বা ক্ষেত্রে কি ফর্মুলা, গতিশক্তির সাথে বলেছে, তাহলে ল্যামডা সমান কি এইচ বাই রুট ওভার অফ 2m কে করে দিলাম, ঠিক আছে। বা এটা ফোটনের গতিশক্তি করলাম, আর এটা কি করে দিচ্ছি, ই ইলেকট্রনের করে দিচ্ছি, ঠিক আছে। কে লিখবা, কেউ লিখতে পারো, একই জিনিস, কে অফ ই ইলেকট্রনের গতিশক্তি, এগুলো উল্লেখ করে দিও যে ফোটনের শক্তি ইপি, এখানে কে সমান লিখে দিবা ইলেকট্রনের গতিশক্তি, এখানে লিখে দিও, ঠিক আছে, ইলেকট্রনের গতিশক্তি। ক্লিয়ার? এবার স্কোয়ার করে দিই একটু দুই দিকে, তাহলে দুই দিকে স্কোয়ার করলে কত হবে, ল্যামডা স্কোয়ার সমান কত, এইচ স্কোয়ার বাই কত আসবে 2m কে ই, তাহলে কে ই সমান কত হবে বলো, কে ই সমান এইচ স্কোয়ার বাই কত হবে 2m ল্যামডা স্কোয়ার, হ্যাঁ কি না? এবার কে কার শক্তি বলেছে, বলছে ফোটনের শক্তিটা ইলেকট্রনের শক্তির এত গুণ, তাহলে ইপি বাই কে ই করে দাও। অতএব এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর, লিখবে 1/2 করে পাই। চলো করা যাক, কি লিখবো, 1/2 করে পাই, কি হবে এটা লিখে দিও যে ইলেকট্রনের গতিশক্তি, ঠিক আছে, 1/2 করে পাই। তাহলে 1 ডিভাইডেড বাই 2 করলে কি আসবে বলো তো, তাহলে ইপি বাই কি করব, কে ই ইলেকট্রনের গতিশক্তি, এইচ সি বাই কি বলো, ল্যামডা ইন্টু এটা উল্টে যাবে, ওপরে কি চলে যাবে 2m ল্যামডা স্কোয়ার, আর নিচে কি চলে আসবে বলো, এইচ স্কোয়ার। একটা ল্যামডা কাটবে, শুধু ল্যামডা পড়ে থাকলো, একটা এইচ কাটবে, শুধু এইচ পড়ে থাকলো, তাহলে 2mc 2 ল্যামডা এমসি বাই এইচ, হ্যাঁ 2 ল্যামডা এমসি বাই এইচ, ব্যাস উত্তর হয়ে গেল। বুঝতে পারলে কি করলাম, 2 ল্যামডা এমসি বাই এইচ, এটাই তো বলেছে। এটা কি পেলাম, ইপি বাই কি পেলাম, ই কে ই, অতএব ইপি সমান কি হবে, অতএব ইপি সমান এটা ইন্টু কে ই, এটাই তো বলেছিল কোয়েশ্চেনে। অতএব লাস্ট লাইনটা কি লিখতে পারি, অতএব ইপি সমান, ওখান থেকে লিখে দিচ্ছি 2 ল্যামডা এমসি বাই, নিচে কি আছে ল্যামডা, কেন নিচে এইচ, তো নিচে এইচ ইন্টু কি ইলেকট্রনের গতিশক্তি, কে করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ফর্মুলা। বুঝতে পারলাম? এটাই পেয়েছিল ফোটনের শক্তি ইলেকট্রনের গতিশক্তির এত গুণ, ফোটনের শক্তি ইলেকট্রনের গতিশক্তির এত গুণ। পরের কোয়েশ্চেন, একটি ইলেকট্রনের 100 ভোল্ট বিভব প্রভেদে ত্বরান্বিত করলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ইলেকট্রনের বিভব প্রভেদ বললে একটা শর্ট ফর্ম মনে আছে, কি শর্ট ফর্ম বলো, ল্যামডা সমান কত
12.27 বাই কত রুট ভি অ্যাংস্ট্রম, হ্যাঁ কি না? তাহলে কত হবে বলো? 12.27 বাই রুট কত 100, রুট 100 মানে কত 10, 10 দিয়ে ভাগ করলে কত 1.227 অ্যাংস্ট্রম, এটা হবে উত্তর। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কি বলছে? একটা ইলেকট্রনকে কত বিভব প্রভে ত্বরান্বিত করলে, আচ্ছা আবার ইলেকট্রন, ল্যামডা সমান কি 12.27 লিখতে পারো বা 150 বাই ভিও লিখতে পারো, একই জিনিস, এত কি অ্যাংস্ট্রম। ক্লিয়ার? এবার ল্যামডাটা অ্যাংস্ট্রম মানে কত 1 বলে দিয়েছে, তাহলে 1 বাই কত 150 বাই ভি রুট, তাহলে ভি সমান কত হবে 150 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারলাম কি বললাম না? 150 মানে 12.27, একই জিনিস। পরের, পরম তাপমাত্রা টিতে এম ভরে তাপীয় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা তো আমরা কি জানি বলো তরঙ্গ দৈর্ঘ্য ফর্মুলা? ল্যামডা সমান, আচ্ছা এটাকে একটু তোমরা ভাষা দিয়ে করো, বেশি বেটার, বুঝতে পারলে? এর প্রমাণগুলো আমার এই কোয়ান্টাম তত্ত্বতেই করা আছে। 1 সেকেন্ড একটু দাঁড়াও, এই প্রমাণটা একটু করে রাখিও, প্রমাণটা চেয়ে নাই। এই যে ল্যামডা সমান এইচ বাই 3 এমকেটি, কি পরম তাপমাত্রা টিতে এম ভরের তাপীয় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কে সমান বোল্টজম্যান ধ্রুবক, এটা প্রমাণও আছে, শর্ট কোয়েশ্চেন আসলে এটুকু লিখলে হবে, প্রমাণ আসলে করে দেখাতে হবে। ডি ব্রগলি প্রকল্প অনুসারে ল্যামডা সমান এইচ বাই পি আর পি সমান 2m কে হয়। কে কেন লিখিনি? বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেন 2m ই লিখে দিয়েছি। কি সমান কি? গতিশক্তি। পরম তাপমাত্রা টিতে তাপীয় নিউট্রনের গতিশক্তি ই সমান কি হয় 3/2 কেটি, অথবা 1 নম্বর থেকে পাই, এখানে ই এর ভ্যালু 3/2 কেটি বসিয়ে দেবো, 2 কেটে যাবে 3f কেটি, এটা হচ্ছে রাশিমালা। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন খুব আমার প্রয়োজন পরের অঙ্কের জন্য, ল্যামডার উষ্ণতা কিভাবে সম্পর্কিত? ল্যামডা প্রপোর্শনাল 1/t, এটা একটু মনে রাখি, এটা অঙ্ক করতে কাজে লাগবে। দেখো ল্যামডা টি কে হবে, দেখো ব্যস্তানুপাতিক রুট বর্গ, ঠিক আছে, তো এটা প্রমাণ হিসেবে চেয়ে নেই, তো প্রমাণটা একটু করে রাখিও। আচ্ছা নেক্সট, 27 ডিগ্রি সি ও 327 ডিগ্রি সি উষ্ণতায় তাপীয় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত, তাহলে টি1টা কত বলো? সব কিন্তু কেলভিনে করতে হবে, পরম তাপমাত্রা টি1টা হচ্ছে 27 ডিগ্রি সি, মানে কত কেলভিন? 273 যোগ করলে 300 কেলভিন। একই রকম টি2 কত? 327 ডিগ্রি সি উষ্ণ, তাহলে 273 যোগ করলে কত হবে? 600 কেলভিন হয়েছে। তাহলে ল্যামডা সমানুপাতিক কি 1/√t, তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান কি √ওভার অফ টি2 বাই কত বলো টি1 হয়েছে। টি2 মানে পরেরটা 600 আর টি1 মানে কত? প্রথমটা 300, কেটে গেলে √2, তাহলে উত্তর হবে √2:1। তো ল্যামডা 1 ইজ টু কত? ল্যামডা 2 সমান কত? √2:1, এটা হবে উত্তর। বুঝতে পারলাম? √2:1 ক্লিয়ার হয়েছে। পরেরটা দেখো কি বলছে, 27 ডিগ্রি সি তাপমাত্রায় ও 1 atm চাপে রাখা হিলিয়াম গ্যাসে এত পরমাণু ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত। আচ্ছা কি কে দেওয়া আছে? তাপমাত্রা এত মানে কত কেলভিন? 300 কেলভিন হয়ে গেল, ঠিক আছে। আর কি কি জানি? এম, এটাই বুঝতে হবে, এমটাই বুঝতে হবে। শোনো এটা বুঝছে, এম মানে কি একটা, তো একটা হিলিয়াম পরমাণুর, তো বলো তো হিলিয়ামের ভর সংখ্যা কত? 4, হ্যাঁ কি না? তো ভর সংখ্যাতে কতগুলি পরমাণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 6.022 10⁻23, হ্যাঁ কি না? তাহলে 1 গ্রামে 4 গ্রামে ভর সংখ্যা 4, তো 4 গ্রামে এতগুলো পরমাণু আছে, তাহলে 1 গ্রামে কতগুলো পরমাণু থাকবে? উল্টো করছে, আমার ভর তো দরকার, তাহলে 6.022 10⁻23 সংখ্যক অণুর ভর কত? 4 গ্রাম, তাহলে একটা অণুর ভর কত হবে? 4 বাই কত? 6.022 10⁻23 এত গ্রাম। তাহলে এটা কি পেয়ে গেলাম? এটা এম পেয়ে গেলাম। তাহলে এম এর ভ্যালু কত? 4/6.022 10⁻23। তাহলে শর্ট ফর্মে কি মনে রাখবা? তাহলে এম মানে কি শর্ট ফর্মে মুখস্থ রাখবা? এম মানে হচ্ছে ভর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা শর্টে মুখস্থ রাখিও। ভর সংখ্যা বাই কি? অ্যাভোগাড্রো সংখ্যা, এটা যেন মুখস্থ থাকে। এটা হচ্ছে এম, এম মানে কি একটা পরমাণুর ভর, তো এটা হচ্ছে ফর্মুলা, ভর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা। এত গ্রাম হয়ে গেল, কিন্তু গ্রাম রাখলে চলবে না, কেজি করতে হবে, হ্যাঁ কি না? তার জন্য এক লাইনই করে দিচ্ছি, এত গ্রামে আসবে কিন্তু এটা, তাহলে ইন্টু 10⁻³ কারণ সব এসআই বসাবো, কে এর ভ্যালুটা এসআই আসে, ঠিক আছে। তাহলে এক কাজ করবা, এটা আছে তো এর সাথে এক কাজ করে নাও, ইন্টু 10⁻³ করে নাও, তাহলে গ্রাম থেকে কেজি হয়ে যাবে। আমি এক লাইনে করে দিচ্ছি, ইন্টু 10⁻³ তাহলে কেজি হয়ে গেল, ঠিক আছে। গ্রাম ছিল, কেজি কেন করলাম? এসআই এর জন্য। ইন্টু কত হবে? 10⁻³ এত কেজি, কেজি করে দিলাম। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? আচ্ছা আর কি বলেছে? এটা হয়ে গেল 3 mkt,
কে মানে কি মনে রাখবা, কে মানে বোল্টজম্যান ধ্রুবক, মান কত হয় 1.38 10⁻23 জুল কেলভিন ইনভার্স। বুঝতে পারলে, জুল যেহেতু এসআই করলাম। ফর্মুলা কি, ল্যামডা সমান কি এইচ বাই কত √3m/kT, ভ্যালু বসিয়ে দাও। এইচ এর ভ্যালু কত 6.626 10⁻⁻ কত -34 জুল সেকেন্ড, সব এসআই, তার জন্য গ্রামটাকে কেজি করলাম। 3 এম এর ভ্যালু কত 4 ইন্টু কত 10⁻³ বাই 6.022 10⁻23, মানে এক কথা মান বসাবার কিছু না। কে এর ভ্যালু কত 1.38 10⁻³ কত -23, আর কি তাপমাত্রা 300, ব্যাস। কাটাকাটি করলে যা আসবে সেটাই উত্তর। এত কি মিটার, উত্তরটা অবশ্যই মিটারে আসবে। ঠিক আছে, কাটাকাটি করলে যেটা আসবে সেটা এত মিটার। সে ক্যালকুলেশনটা একটু চেক করে নিও। এই পরের অঙ্কে চলে যাচ্ছি, হয়েছে? পরের অঙ্ক দেখো কি বলছে, শুধু মেন বিষয়টা বুঝে নাও। এইভাবে করতে হয়। পদার্থ তরঙ্গ কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? না, কারণ তড়িৎচুম্বকীয় তরঙ্গ ত্বরণ সম্পন্ন আধান থেকে উৎপন্ন হয়, কিন্তু পদার্থ তরঙ্গের সঙ্গে তড়িৎগ্রস্ত আধানের কোনো অস্তিত্ব নেই। পরের কোয়েশ্চেন, ফোটন দ্বারা ইলেকট্রন, ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদনের উদাহরণ। যদি শুধু এটুকুই বলে যে উদাহরণ দাও, তাহলে এত বড় উত্তর লেখার দরকার নেই, শর্টে এটুকু লিখে দেবা। ফোটন দ্বারা ইলেকট্রন মানে কি, ধাতু পৃষ্ঠে ফোটন বেরোলো, ইলেকট্রন ধাতু পৃষ্ঠে ফোটন পড়লো আর ইলেকট্রন বেরোলো, তো এটা তো আলোক তড়িৎ ক্রিয়া। তো শুধু এটুকু লিখলেই হতো উত্তর, আলোক তড়িৎ ক্রিয়া। কিন্তু এত বড় করে লিখেছি, বোঝাচ্ছি, এটা আর একটা কোয়েশ্চেনের জন্য। নেক্সট, ইলেকট্রন দ্বারা ফোটন, এটা পরমাণু চ্যাপ্টারে তোমরা জানো। এক্স রশ্মি কি করে উৎপন্ন হয়, যে উচ্চগতির ইলেকট্রন লক্ষ্যবস্তুকে আঘাত করে, এখান থেকে এক্স রশ্মির ফোটন নির্গত হয়, মানে এইচ নিউ নির্গত হয়। তাহলে ইলেকট্রন দ্বারা কি ফোটন উৎপন্ন হলো, তো সেটা হয়ে গেলো এক্স রশ্মি উৎপাদন। তো এটুকু উত্তর লিখলেই হতো। যে দেখে নাও, ফোটন দ্বারা ইলেকট্রন আলোক তড়িৎ ক্রিয়া, ফোটন পড়লে ইলেকট্রন বেরোলো, ইলেকট্রন দ্বারা ফোটন এক্স রশ্মি। কিন্তু যদি পার্থক্য চেয়ে নেয়, কোয়েশ্চেনটা এভাবে বলে দেয় যে ব্যাখ্যা করো আলোক তড়িৎ ক্রিয়া এক্স রশ্মি উৎপাদন পরস্পর বিপরীত ক্রিয়া, তখন এই ভাষাটা লিখতে হবে যে আলোক তড়িৎ ক্রিয়ায় ধাতু পৃষ্ঠে ফোটন আপতিত হলে ইলেকট্রন নিঃসৃত হয়, এক্স রশ্মি উৎপাদন প্রক্রিয়ায় ক্যাথোড রশ্মির উচ্চ বেগ সম্পন্ন ইলেকট্রন ধাতু পৃষ্ঠে আপতিত হলে এক্স রশ্মির ফোটন নির্গত হয়। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া ও এক্স রশ্মি উৎপাদন পরস্পর বিপরীত ক্রিয়া। যদি এটা ব্যাখ্যা করতে বলে তবে এটা করতে হবে, নইলে প্রয়োজন নেই এত বড় লেখা, শুধু এটুকু লিখলে হবে। ঠিক আছে, নেক্সট, আলোর কণাবাদ, এটা নিজের তোমার মনে রাখার জন্য, এগুলো শর্ট কোয়েশ্চেন চেয়ে নেই। আলোর কণাবাদ কে কে মেনে চলে? আলোক তড়িৎ ক্রিয়া মেনে চলে, ক্রম্পটন ক্রিয়া মেনে চলে, কৃষ্ণ বস্তু বিকিরণ মেনে চলে। কে কে তরঙ্গ তত্ত্ব মেনে চলে? আলোর ব্যতিচার, আলোর অপবর্তন, আলোর সমাবর্তন, এগুলো তরঙ্গ মেনে চলে। ঠিক আছে, নেক্সট, এগুলো মনে রাখার বিষয়, এমসিকিউ হিসাবে চেয়ে নেই। পরেরটা দেখো কি বলছে। আচ্ছা, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য এগুলো জানো, যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক, ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ বা গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভরশীল নয়, বরং আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল। বিভিন্ন ধাতুর জন্য আলোক তড়িৎ ক্রিয়া প্রাম্য কম্পক বিভিন্ন হয়। আলোক তড়িৎ ক্রিয়ার একটি তাৎক্ষণিক ক্রিয়া, মানে ফোটন পড়ার সাথে সাথে কি উৎপন্ন হয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে যায়। নেক্সট কি বলছে, আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভব আপতিত আলোর প্রাবল্য আর কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভর করে। আমি এটা শর্টে লিখে দিয়েছি, মনে রাখবা নিবৃত্তি বিভবের সাথে প্রাবল্যের কোনো সম্পর্ক নেই, তাহলে নির্ভরশীল নয়। আমি শর্টে লিখে দিয়েছি, তুমি পুরো ভাষা দিয়ে লিখিও। ঠিক আছে, যে আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভব আপতিত আলোর প্রাবল্যের উপর নির্ভর করে না বা নির্ভরশীল নয়, হয়ে গেল। নেক্সট, কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভরশীল, আমরা জানি কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়ে, মানে নিবৃত্তি বিভব বাড়বে। তো আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেলে নিবৃত্তি বিভব বৃদ্ধি পায়, লিখলে হলো। ঠিক আছে, বা সমানুপাতিক লিখতে পারো, কারণ এটা বাড়লে ওটা বাড়বে, এটা কমলে এটা কমবে, সমানুপাতিকও লেখা যাবে। নেক্সট, এই যে আপতিত বিকিরণ রশ্মির কম্পাঙ্ক নিউ, আলোক সঙ্গে ধাতুপৃষ্ঠ থেকে নির্গত ফোটনের সর্বোচ্চ গতিশক্তি মানে কে ম্যাক্স, এর লেখচিত্র অঙ্কন করো। তাহলে কে ম্যাক্স আর নিউ এর গতিশক্তি কি করে করবো বলো? কে ম্যাক্স মানে কি জানি বলো, কে ম্যাক্স মানে কি জানা আছে একটু বলো। কে ম্যাক্স মানে আমরা জানি এইচ নিউ মাইনাস কি W0। তো কে ম্যাক্স মানে কি, এটা ওয়াই অ্যাক্সিস ওয়াই, নিউ মানে এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি। এটাই তো ফর্মুলা, হ্যাঁ কি না? কে ম্যাক্সের জায়গায় ওয়াই আছে, নিউ এর জায়গায় এক্স আছে, তাহলে এম এর জায়গায় এইচ আর W0 এর জায়গায় এটা। কিন্তু নিচ থেকে আছে দেখো, এটা কি, তাহলে এটা কি বলে, এটা W0। ঠিক আছে, এটা সি, এই যে CW0, নিচে মাইনাস বলে নিচের দিকে, প্লাস হলে উপর দিকে হতো। এইচটা কি, নতি, তাহলে নতি এখানে কি প্ল্যাঙ্ক ধ্রুবক এইচ, নতি হচ্ছে এইচ। ব্যাস, এটাই হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে লেখচিত্র। বুঝতে পারলাম একই না? এবার এটা লেখচিত্র, এবার শোনো, এই লেখচিত্র থেকে কিভাবে প্ল্যাঙ্ক ধ্রুবক আর কার্য অপেক্ষক নির্ণয় করবে তাই স্পষ্ট করো। আচ্ছা চলো এটা বলো, এটা আমি একদম শর্টে লিখাচ্ছি, তোমরা নিজের মতো করে বুঝে নিবা। নতি মানে কি, ট্যান থিটা এস অন্য, আমি কাজ করলাম, ডট ডট করে টেনে দিলাম, বোঝাচ্ছি। দেখো কি করে বের করতে হয়, তুমি নিজের মতো করে এটা করতে পারো, আমি একটা শর্টে করে দিচ্ছি।
চলো এটা নাম ও নাম দিচ্ছি, এটা এটা এ, এটা এ নাম দিয়ে দিলাম, এটা বি নাম দিয়ে দিলাম, এটা সি দিচ্ছি না কেন বলছি, এটা ডি নাম দিয়ে দিলাম। ওকে, সি যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ বোঝানোর সময়। আর এটা ই নাম, ই শক্তি, আচ্ছা ই দিতে পারি, অসুবিধা নেই, ই দিয়ে দিলাম। চলো হয়েছে। এবার শোনো, তুমি এইভাবে লিখবা প্ল্যাঙ্ক ধ্রুবক চেয়েছে। তো প্ল্যাঙ্ক ধ্রুবকটা কি ভালো করে দেখো তো, প্ল্যাঙ্ক ধ্রুবকটা কি? নতি। আর নতি মানে কি? ট্যান থিটা, হ্যাঁ কি না? নতি মানে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে তুমি কি লিখবা? অতএব এইভাবে তোমাকে এইভাবে লিখতে হবে। কোথায় গেল? এভাবে লিখবা, ভাষাটা আমি শর্টে বলে দিচ্ছি যে কে ম্যাক্স নিউ লেখচিত্রের বা প্রদত্ত লেখচিত্রের, এইভাবে লিখে দেবা যে কি, দেখো প্রদত্ত লেখচিত্রের নতি, প্রদত্ত লেখচিত্রের কি নতি সমান কি? প্ল্যাঙ্ক ধ্রুবক। ঠিক আছে, হয়েছে। আর প্ল্যাঙ্ক ধ্রুবক আর নতি মানে কি জানো? প্ল্যাঙ্ক ধ্রুবক নতি মানে কি? ট্যান থিটা আমরা জানি, মানে কি লিখতে পারি? লম্ব বাই ভূমি, হ্যাঁ কি না? বুঝতে পারলে? দেখো আমি শর্টে লিখে দিচ্ছি, নতি সমান এটা বা প্ল্যাঙ্ক ধ্রুবক। তাহলে কি বা প্ল্যাঙ্ক ধ্রুবক সমান কি লিখতে পারি? প্ল্যাঙ্ক ধ্রুবক সমান কি লিখতে পারি বলো? লম্ব বাই ভূমি। তাহলে এ বি বাই বিডি, ব্যাস উত্তর হয়ে গেল। এটুকু করলেই চলবে। বুঝতে পারলাম কি পারলাম না? প্ল্যাঙ্ক ধ্রুবকের মান বের করে নিলাম, কারণ আমরা লেখচিত্র থেকে এগুলো তো মান বের করতেই পারবো, আনসার হয়ে গেল। পরেরটা কি বলেছে? কার্য অপেক্ষক। তো কার্য অপেক্ষক কোনটা? এটা। তা লিখবা যে প্রদত্ত লেখচিত্রের কার্য অপেক্ষক সমান কোন অংশটা? এটা সমান ওই, ব্যাস এটুকু লিখে দেবা। ঠিক আছে, কার্য অপেক্ষক সমান ওই কিছু। ঠিক আছে, এই দুটো সমীকরণ পাশাপাশি লিখে রাখবো, তাহলে জিনিসটা বোঝা যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? হয়েছে। তাহলে এইভাবে আমরা বলতে পারি। পরের গ্রাফ, একটি প্রদত্ত ধাতুর তলের ক্ষেত্রে আপতিত আলোর কম্পাঙ্ক নিবৃত্তি বিভব। তাহলে নিবৃত্তি বিভব, তো আমরা নিবৃত্তি বিভবের সাথে কি ফর্মুলা জানি? কে ম্যাক্সের জায়গায় শুধু ইভি জিরো করে দাও। তাহলে ইভি জিরো সমান কি? এইচ নিউ মাইনাস কি ডাব্লিউ জিরো, ই দিয়ে ভাগ। তাহলে ভি জিরো সমান কি? এইচ বাই ই নিউ মাইনাস কি ডাব্লিউ জিরো বাই কি ই, হ্যাঁ কি না? এটাই। তাহলে এটা আছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স। তাহলে ওয়াই সমান কি লিখতে পারি বলো? ওয়াই সমান এম এক্স প্লাস সি, একই রকম। তাহলে সি কোনটা? এই যে এটা। তাহলে এটা কি বলো? এটা কি তুমি বলো? চিত্র থেকে বলো। চিত্র থেকে মানে গ্রাফ থেকে বলো, গ্রাফ বলছি। এটা থেকে বলো সি মানে কি? ডাব্লিউ জিরো বাই ই। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ জিরো বাই ই। ঠিক আছে, আর নতি মানে কি? নতি মানে কি? এম, এম মানে নতি মানে এইচ বাই ই। তাহলে নতি সমান কি? নতি সমান এইচ বাই ই। এইভাবে আমরা করতে পারি। তাহলে ডাব্লিউ জিরো বাই ই, এইচ বাই ই। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? এইভাবে গ্রাফটা হয়ে যাবে, পরিষ্কার। আচ্ছা, পরের গ্রাফ, এই যে বিভিন্ন তীব্রতার আপতিত আলোর বিকিরণের জন্য সংগ্রাহক প্লেটের বিভবের সাপেক্ষে আলোকের পরিবর্তন লিখে দেখে নাও। সংগ্রাহক প্লেটের বিভব, তীব্রতা বেশি, কারেন্ট বেশি, তীব্রতা কম, কারেন্ট কম। ভি জিরো নিবৃত্তি বিভব সেম, কারণ কম্পাঙ্ক সেম বলেছে। ঠিক আছে, সেম না বললে এখানে কম্পাঙ্ক উল্লেখ না করলেও ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু কম্পাঙ্ক আমাকে সেম ধরে নিতে হবে। হয়েছে। নেক্সট, পরেরটা একই প্রাবল্য, এখানে প্রাবল্য সেম কিন্তু কম্পাঙ্ক আলাদা। প্রাবল্য সেম, কারেন্ট সেম, কম্পাঙ্ক আলাদা, নিবৃত্তি বিভব আলাদা। যেহেতু এর নিবৃত্তি বিভব বেশি, তাহলে কম্পাঙ্কটা বেশি হবে। তাহলে এখানে কি নিউ ওয়ানটা কি হবে? গ্রেটার দেন, অবশ্যই এখানে কি নিউ ওয়ানটা গ্রেটার দেন নিউ টু। এখানে বলে দিয়েছে যে নিউ ওয়ানটা বেশি, তাহলে কম্পাঙ্ক বেশি মানে নিবৃত্তি বিভব বেশি, নিবৃত্তি বিভব কম, কম্পাঙ্ক কম। ক্লিয়ার? এই হচ্ছে লেখচিত্র। আর কিছু চেয়েছে? কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান বেশি? কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান বেশি হবে বলো? বলো কোন ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে, হ্যাঁ কি না? যদি এটা ব্যাখ্যা চাই তো ব্যাখ্যা এইভাবে দিবা যে আইনস্টাইন আলোক তড়িৎ সমীকরণ অনুযায়ী ইভি জিরো সমান কি লিখতে পারি বলো? এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। তাহলে ভি জিরো সমান কি? এটা যদি ব্যাখ্যা চাই তাহলে কোয়েশ্চেনে যত সম্ভব ব্যাখ্যা চেয়েছিল, যাই হোক এটা হয়েছে। এর মানে কি? যার নিউ বেশি তার কি হবে? ভি জিরো বেশি। লিখবা যেহেতু নিউ গ্রেটার দেন কি নিউ টু, অতএব ভি জিরো ওয়ান গ্রেটার দেন কি হবে? ভি জিরো টু। তাহলে প্রথম ক্ষেত্রে নিবৃত্তি বিভব বেশি হবে, ব্যাস এখান থেকে ব্যাখ্যা হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না? ব্যাখ্যা চাইলে এইভাবে লিখে দেবা, আর ব্যাখ্যা না চাইলে 1 নম্বর চাইলে ডিরেক্ট আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে নিবৃত্তি বিভব বেশি হবে, বা নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য নিবৃত্তি বিভব বেশি হবে। ভাষা লিখে দিও, কেন দেখে দিলাম যে এইচ যত বেশি ভি জিরো তত বেশি, সরি নিউ যত বেশি ভি জিরো তত বেশি। ক্লিয়ার? বুঝতে পারলাম কি পারলাম না? হয়েছে। যত এটা বেশি হবে, নিউটা যত বেশি তত ভি জিরো বেশি, তো নিউ ওয়ান বেশি তাহলে ভি জিরো ওয়ান বেশি। পরের কোয়েশ্চেন, কণার ভরবেগ ও ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র। এটা তো জানো, ল্যামডা সমান কি বলো? এইচ বাই পি, হ্যাঁ কি না?
ল্যামডা সমান এইচ বাই পি। তাহলে আমরা গ্রাফটা কেমন আঁকবো ল্যামডা আর পি এর, তুমিই বলো। এটা ল্যামডা সমানুপাতিক 1/p, বুঝতেই পারছো আয়তাকার সমপরাবৃত্ত, তাহলে ল্যামডা আর পি এর গ্রাফ কেন হয় বলো, সমপরাবৃত্ত। ঠিক আছে, আয়তাকার পরাবৃত্ত, সমপরাবৃত্ত যা বলবে বলো, সমপরাবৃত্ত বা আয়তাকার পরাবৃত্ত একই কথা, এইভাবে লিখতে পারি। আর কি এটা কিছু বলেছে? আচ্ছা, কি বলছে, দুটি কণা এ ও বি সম আধানযুক্ত কিন্তু তাদের ভর ভিন্ন, m1 m2, m1 গ্রেটার m2, ওকে। সেক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর সঙ্গে 1/v এর লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, তো ল্যামডার বিভব পার্থক্য, তাই তো? তো বলো তো ল্যামডার বিভব পার্থক্যের ফর্মুলা কি? ল্যামডা সমান কি h বাই কি বলো, √2m/qv। এবার একটু ভালো করে একটা জিনিস তাকাও, ল্যামডার সাথে কার লেখচিত্র একটু আলাদা করছি, h/2m/q রাখলাম, ইন্টু 1/√v করলাম, কারণ √vর সাথে ল্যামডা লেখচিত্র, এটার সাথে এটা, এটার সাথে এটা, তো এটা y সমান mx, হ্যাঁ কি না? যেখানে yটা হচ্ছে এটা, দেখে নাও yটা এটা আর xটা এটা, তাহলে mটা কোনটা? এটা হচ্ছে m। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? এবার লেখচিত্র অঙ্কন করলে কেমন হবে? সরল রেখা হবে, মূলবিন্দুগামী সরল রেখা, দেখতেই পাচ্ছি চিত্রে। ঠিক আছে, একটা কি ল্যামডা আর একটা কি 1/√v। তাহলে মূলবিন্দুগামী সরল রেখা, কিন্তু দুটো আলাদা হবে, কেন বলছি দেখে নাও। এটা একটা হবে, চলো এরকম একটা হবে, ওকে, আর আরেকটা, চলো কোনটা এ কোনটা বি এটাই বুঝতে হবে। এবার তুমি বলো এখানে নতি মানে কি? এখানে লিখবে এইভাবে যে লেখচিত্রের নতি, নতিটা কি বলো, লেখচিত্রের নতি কোনটা? এখানে h বাই কত, √2m/q, হ্যাঁ কি না? তাহলে নতিটা m এর ব্যস্তানুপাতিক, কারণ এখানে আধান সেম বলেছে। দেখো কোনটির কম ভরযুক্ত, আচ্ছা কোনটি কম ভরযুক্ত এটা বলেছে। আচ্ছা চলো বোঝার চেষ্টা করো, m1টা বেশি বলেছে। দেখো m1টা কি বেশি, তাহলে m1 বেশি মানে নতি কম, নতি কম মানে ট্যান থিটা কম, তাহলে থিটা কম, তাহলে এটা m1, এটা 1, তাহলে এটা a, তাহলে এটা a আর এটা b। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? তাহলে লেখচিত্র দুটির মধ্যে কোনটির কম ভর যুক্ত কণার লেখচিত্র, তাহলে a, তাহলে এটা কম ভর যুক্ত, এটা কম না বেশি? কিছু গন্ডগোল করলাম? এই যে এটা কম ভর, হ্যাঁ আরেকবার রিপিট করছি দেখে নাও, নতি এটা, নতি মানে ট্যান থিটা, হ্যাঁ কি না? তো m এর মান বেশি মানে নতি কম, তো কার মান বেশি? m1 এর মান বেশি, আর যেটা m1 সেটা তো a, হ্যাঁ কি না? যেটা m1 সেটা a, তাই তো? তাহলে a মানে নতি কম, b মানে নতি বেশি, তাহলে ভরের উল্টো। তাহলে বলছে লেখচিত্র দুটির মধ্যে কোনটি কম ভরযুক্ত কণার লেখচিত্র নির্দেশ করো। তো নির্দেশ তো করে দিলাম a আর b এর মাধ্যমে, তাহলে এটা কি বেশি ভরযুক্ত, এটা বেশি ভরযুক্ত, লেখার দরকার নেই যেহেতু এ বি লিখেই দিয়েছি। ঠিক আছে, আর এটা কি কম ভরযুক্ত, কম ভরযুক্ত কণা, এটা বেশি ভরযুক্ত কণা। বুঝতে পারলাম? উল্লেখ করার দরকার নেই, কারণ এ তো বলেই দিয়েছি, এ মানে তো বেশি ভর। কি করে বুঝলাম? m1টা বেশি, দেখো m1টা বেশি। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা গ্রাফটা বলতে পারতাম। ভালো কোয়েশ্চেন। আর কি বলছে? আর কিছু বলেনি। চলো আচ্ছা, আরো দুটো কোয়েশ্চেন দেখো। এই প্রমাণটা অনেক সময় চেয়ে নেয়, যে ইলেকট্রনের যে প্রমাণটা, দেখে নাও ইলেকট্রনের প্রমাণটা একটু বলে দিই। এই যে প্রমাণটা করতে বলে, লিখে দিয়েছি দেখে নাও, যে দেখাও যে একটি ইলেকট্রনকে ভি বিভব প্রভেদে ত্বরান্বিত করলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান 12.27/√v অ্যাংস্ট্রম। তো ডি ব্রগলি প্রকল্পনা সমান ল্যামডা সমান h/v, 2m কে গতিশক্তি। একটি ইলেকট্রনকে ভি বিভব প্রভেদে ত্বরান্বিত করলে অর্জিত গতিশক্তি কে সমান ইভি। 1 নম্বর থেকে পাই কে এর জায়গায় ইভি বসিয়ে দাও। তুমি এইচ এর ভ্যালু জানো, ইলেকট্রনের ভর জানো, আধান জানো, ভি রেখে দাও। -10 মিটার হবে, 10⁻10 মানে অ্যাংস্ট্রম, প্রমাণ হয়ে গেল। এটাকে ন্যানোমিটারও করতে বলতে পারতো, একই জিনিস। ন্যানোমিটার করলে 1.227 হয়ে যাবে, 1.227/√v ন্যানোমিটার হয়ে যাবে তখন, যদি ন্যানোমিটার করতে বলতো। একই জিনিস, ঠিক আছে এই প্রমাণটা। আচ্ছা, আর একটা অঙ্ক ছেড়ে এসেছিলাম একটু, সেটা একটু দেখিয়ে দিই। এই অঙ্কটা কোথায় গেল, দাঁড়াও দেখে আসো। হ্যাঁ, এই অঙ্কটা একটু করে যাক। একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক নিউ0, যখন 2 এত নিউ0 কম্পাঙ্কে ধাতু আবার দেওয়া হয় তখন সর্বোচ্চ বেগ। আচ্ছা, আমরা এটা জানি হ্যাঁ কি না? কে ম্যাক্স সমান বলো, এটা জানা আছে হ্যাঁ কি না? এইচ নিউ মাইনাস নিউ0। তুমি বলবে এটা কি করে জানলো বলো? এটা তো জানা আছে, এটা ভুলে গেলে। কে ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস w0।
আশা করছি এটা মনে আছে, এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। তো এইচ নিউ, ডাব্লিউ জিরো মানে কি এইচ নিউ জিরো, তো এইচ কমন নিলে কত হবে নিউ মাইনাস নিউ জিরো। আর হাফ এম ভি স্কোয়ারকে কি লিখতে পারি, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ভি ম্যাক্স স্কোয়ার লিখতে পারি কি পারি না। এবার দুটো ক্ষেত্র লিখবো, এবার প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে ভাষা দিয়ে লিখে দেবা, তাহলে কি হবে হাফ এম বেগটা কত ভি ওয়ান স্কোয়ার, প্রথমে বেগ কত বলেছে ভি ওয়ান, কার ক্ষেত্রে দেখো কার ক্ষেত্রে যখন আপতিত কম্পাঙ্ক কত টু নিউ জিরো, তো এখানে কি লিখবো এইচ টু নিউ জিরো মাইনাস নিউ জিরো মানে কত এইচ ইন্টু নিউ জিরো, 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো বলো, হাফ এম কি করব ভি টু স্কোয়ার, পরের বেগটা কত বলেছে ভি টু, পরের বেগ ভি টু, কম্পাঙ্ক কত বলেছে আপতিত 5 নিউ, তাহলে এখানে 5 নিউ জিরো মাইনাস নিউ জিরো মানে কত হবে 5টা থেকে একটা 4টা, তাহলে 4h নিউ জিরো। বুঝতে পারলাম কি পারলাম না, এটা 2 নম্বর সমীকরণ হয়েছে। এবার দেখো কি করব, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে কি করব 1/2 করে পাই এরকম লিখে দিবা। 1/2 করলে কত হবে ভি ওয়ান স্কোয়ার বাই কত বলো ভি টু স্কোয়ার সমান কত এইচ নিউ করে গেলে 1/4, তাহলে ভি ওয়ান বাই ভি টু রুট করলে 1/2, তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান 1/2, অথবা ভি ওয়ান ইস টু ভি টু সমান কত 1:2, এটা হবে উত্তর। দেখো বুঝতে পারলে কি পারলে না, কোনো অসুবিধা চেক করে নাও, ক্লিয়ার, মিলিয়ে নিও। ওকে, আচ্ছা দেখে নাও। ওকে, আর কিছু বলেছে? ওকে, এই পর্যন্ত ছিল তাই তো, তো কোনো কিছু নেই বোধহয়, এটাই আমাদের লাস্ট ছিল বোধহয়। আচ্ছা, সকলকে থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট। ঠিক আছে, সবাইকেই এক্সামের জন্য অল দ্য বেস্ট।